হঠাৎ করে মোবাইলের ইউটিউবের ভিডিওতে আমি লক্ষ্য করে দেখলাম অদ্ভুতভাবে নিম করলি বাবার ভিডিও আসতে আমার কাছে শুরু করে দিল। অদ্ভুতভাবে দর্শক বন্ধু আমি লক্ষ্য করছি, ঠিক যেটা আমি জিজ্ঞেস করলাম সেই উত্তরটা ইউটিউবে চলে এলো। এবার আস্তে আস্তে আমি বুঝতে শুরু করলাম যে আমি মনের মধ্যে নিজের যা কল্পনা করছি, মানে ধরুন আমি চাইছি পাশে ড্রেনটা পরিষ্কার হয়ে যায়, পরের দিন দেখলাম ড্রেনটা পরিষ্কার। আমি মনে করলাম আমার নিজের ঘরের মধ্যে ঢুকে এইভাবে আমার রেখেছে, এই জায়গাগুলো গুছিয়ে রাখিনি। আমি কিন্তু ওকে কিছু মুখে বললাম। নিম করলি বাবা কোনো হনুমানজির অবতার বা এরকম কিছু না, উনি স্বয়ং হনুমানজি দেহ নিয়ে বসেছিল। এবং এটার প্রমাণ দর্শক বন্ধু আরও আপনি ভালোভাবে পাবেন। কীভাবে পাবেন? নিম করলি বাবা যখন দেহ ছেড়ে দেন, তো যত এই রাম নামের আমার সাধনা এগোতে থাকলো, তার নিম করলি বাবার সঙ্গে আমার সংযোগ আরও মজবুত হতে থাকলো। এবং আমি মনে মনে দেখছি, যা চিন্তা করছি তাই দেখছি হয়ে যাচ্ছে। তো তারপর এবং বাবার সাথেও কথা হচ্ছে। যত লিখতে থাকবেন তত আপনার মনোকামনা যা আছে, যত পৃথিবীর অসম্ভব কাজ সব হতে শুরু করে দেবে। আপনি কিছু বুঝতেও পারবেন না কীভাবে কী হচ্ছে। সমগ্র ব্রহ্মাণ্ডের আওয়াজ যদি আপনি বলেন, সেটা হচ্ছে রাম। কিন্তু পূর্বতন সরকারের আমলে খুব অদ্ভুত ঘটনাও কিন্তু ঘটতো রাম নাম জপ করলে। দীর্ঘক্ষণ রাম নাম জপ করলে আমি দেখতাম যে কিছু বিশেষ শক্তি কিন্তু আমাকে মানে তাদের নজরে আমি পড়ে গেছি, এবং তারা অন্য ধর্মের শক্তি। তো আমি বললাম কেমন করে দেবো? বললো ওইটাই খুলুন, দিয়ে বাবার সামনে ওটা নিবেদন করুন, বাবা ওটা গ্রহণ করে নেবে। তো ওটাই খুলে দাঁড়িয়ে বাবাকে নিবেদন করলাম, দিয়ে বাবাকে প্রণাম করলাম। এইবার একটা বিষয় ঘটলো, এইবারে কিছুটা অলৌকিকত্ব আছে বুঝতে পারলাম। বাবার সঙ্গে সংযোগটা করছি ওখানটায় দাঁড়িয়ে দড়িটার সামনে, এবং বাবার খাটটার দিকে তাকিয়ে আছি, কম্বলটা এবং জবা ফুলের দিকে তাকিয়ে আছি, এবং বাবার পাটাকে স্মরণ করছি। অদ্ভুতভাবে আমার ভাই চলে আছে बाबा काছে গেছে। बाबा हिंदी बोलছে, तुम्हारा दादा हुआ भाई तो जेल में है, तो जेल से रिहा भी हो जाएगा, और एक बात सुन लो, वो एक दिन बांग्लादेश का প্রধানমন্ত্রী भी বল जाएंगे। এবং পুরো টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড বা কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে যে এরকম একটা অদ্ভুত বিচরণ, মানে অকল্পনীয় বিরাট শক্তি। মানে এই কারণ আপনি রাম নাম করতে গিয়ে এটা যদি এক্সট্রিম জায়গায় যেতে পারে, পুরো স্যাটেলাইট সিস্টেমও ড্যামেজ হয়ে যেতে পারে। নমস্কার প্রিয় দর্শক, আমি চন্দন চক্রবর্তী, সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি নতুন পডকাস্ট ভিডিওতে। বিগত 514, 515, 516 এবং 525 নম্বর এপিসোড যার সাথে আপনাদের পরিচয় হয়েছিল, তিনি হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিশিষ্ট প্রফেসর মাননীয় ডক্টর দীপ্তেশ চক্রবর্তীর সাথে। দীপ্তেশ এর আগেও আমাদের এই চ্যানেলে দুবার এসছে, এবং তার 4টি এপিসোড এই চ্যানেলের প্রতিটি দর্শকের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে। আমি তাকে অনুরোধ করেছিলাম ভারতীয় অধ্যাত্ম জগতের একজন উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে তার জীবনে ঘটা বেশ কিছু অলৌকিক ঘটনাকে যদি তুলে ধরা যায়। তিনি হলেন নিপ করালি বাবা। হ্যাঁ, আপনারা জানেন যে নিপ করালি বাবাকে নিয়ে বঙ্গদেশে মূলত প্রচার প্রসার সচেতনতা অনেক কম। তাকে নিয়ে বইপত্র খুব কম রয়েছে বাংলায়। তো আমি সেই জন্য চেষ্টা করছিলাম যে কোনো একটি পডকাস্ট ভিডিওতে যদি নিপ করালি বাবাকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, দৈব অলৌকিক ঘটনা সংক্রান্ত তুলে ধরা যায়। আজকে সেই ইচ্ছা বাস্তবায়িত হতে চলেছে। এই চ্যানেলে দীপ্তেশকে স্বাগত জানাবো। নমস্কার দীপ্তেশ, কেমন আছো? দীপ্তেশের সঙ্গে যারা পরিচিত তারা জানেন তারাপীঠে তার দীর্ঘ সাধনার ইতিহাস, এবং তার সাথে কঙ্কালী তলায় তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন পরতে পরতে রয়েছে আধ্যাত্মিকতা, অলৌকিকতা, ভক্তি সাধনা এক অনন্য ধারা। তো আজকে দীপ্তেশ তুলে ধরবে নিপ করালি বাবাকে নিয়ে তার অলৌকিক অধ্যাত্ম জীবনের বেশ কিছু মুহূর্তকে। সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ, আপনারাও যারা আপনাদের ব্যক্তিগত জীবনে দৈব অলৌকিক ঘটনাগুলিকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাদের কাছে স্মার্টফোন নেই তারা টেক্সট মেসেজ করে আমার কাছে পাঠাতে পারেন, কিংবা শুধু এই কারণে ফোন করতে পারেন। এবং ডাউনলোড করা না থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। যদি পছন্দ হয় আপনার ঘটনা, অবশ্যই আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে। তখন আপনি বলবেন, আপনার কথা শুনবে এই সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালি। দীপ্তেশ, তাহলে আজকে শুরু করা যাক। নিপ করালি বাবার সঙ্গে তোমার আধ্যাত্মিক পরিচিতি বা পরিচয়টা কিভাবে শুরু হলো? প্রথমত সমস্ত দর্শক বন্ধুকে আমার শুভকামনা, শুভেচ্ছা, প্রণাম, শ্রদ্ধা, স্নেহ সমস্ত কিছু জানিয়ে আমি আমার এপিসোডটা শুরু করছি। চন্দনার কাছে বহুদিন ধরেই আলোচনা হয়েছিল যে নিমকরলি বাবাকে নিয়ে একটি অনুষ্ঠান করার জন্য। তো আমার এই আধ্যাত্মিক জগতে এই পথ চলার মধ্যে একটা সময় আমার মনে হলো
যে কারণ আমার যে গুরুমন্ত্র দেওয়া ছিল সেই গুরুমন্ত্রের মধ্যে বজরংবলীর একটা বিরাট বড় প্রভাব ছিল, অনেকগুলো মন্ত্রই তার মধ্যে বজরংবলীর মন্ত্র ছিল। তা সেই বজরংবলী মন্ত্র তো আমি প্রায় অনবরতই জপ করতাম। তো কিন্তু সেটা ছাড়াও এবার আমার হঠাৎ করে তো যতদিন বজরংবলীর মন্ত্র জপ করেছি ততদিন কিন্তু খুব সত্যিকারের কথা বলতে গিয়ে আমি নিমকারলি বাবার প্রভাব কিন্তু আমি খুব একটা বুঝতে পারি। মানে আমার গুরুদেবের দেওয়া যেসব বজরংবলীর মন্ত্র আছে সেই বজরংবলীর মন্ত্র জপ করে আমি বজরংবলীর সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপন করতাম, বা বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দিতাম, বা বজরংবলী মন্দিরে গিয়ে একের সময় আমি 3-4 ঘন্টাও সাধনা করেছি, সেটা বিষয় নয়। কিন্তু তখন কিন্তু আমি খুব একটা নিমকারলি বাবার প্রভাব পাইনি। নিমকারলি বাবার প্রভাবটা আমার কাছে আসতে শুরু করলো খুব অদ্ভুতভাবে। আমি এবার একসময় ঠিক করলাম বাড়িতে বসে, যেখানে আমি সাধনা করি, যে আমি বেশ কিছুদিন এইবার আমি হনুমান চল্লিশার ওপর সাধনা করি। শুধুমাত্র হনুমান চল্লিশা। আমি একটু দেখতে চাই এই হনুমান চল্লিশার মধ্যে যে সারা বিশ্বে সবথেকে বেশি পাঠ হতে হয় হনুমান চল্লিশা। খুব সহজ, খুব সরল, এবং আপনার প্রত্যেক মানুষের জীবনে তার সংকট, তার বিপদ, এবং যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তখন একমাত্র রাস্তা ওই হনুমান চল্লিশাই খুলতে পারে। তো সকলে খুব সহজভাবে এই আধ্যাত্মিক জগতে অন্যান্য কিছু পাঠ করুক না করুক, হনুমান চল্লিশাটা কিন্তু অনেকেই পাঠ করেন। তো আমার মনে হলো যে আমি এবার বেশ কিছুদিন কমপক্ষে 11 দিন আমি একটা নির্দিষ্ট সময় দিনের মধ্যে সন্ধ্যাবেলার দিকে একটা সময় বেছে নিয়েছিলাম যে আমি প্রত্যেক দিন 11 বার করে হনুমান চল্লিশা পাঠ করব। সংকল্প করব, এক জায়গায় বসবো এক আসনে, এবং হনুমান চল্লিশা, হনুমানজিকে ছবিতে একটি লাড্ডু বা কিছু অর্পণ করে, লাড্ডু বিশেষত দিয়ে আমি হনুমান চল্লিশাটা ওখানে বসে ধীরে 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 11 বার পাঠ করব, এবং এটা টানা 11 দিন চলতে থাকবে। তো সেই বিষয় করে শুরু করা হনুমান চল্লিশা পাঠ করা। তো প্রথম দিন 11 দিন 11 বার পাঠ করলাম, দিয়ে প্রণাম করে সংকল্প করে রেখে দিলাম। দ্বিতীয় দিন একইভাবে 11 বার পাঠ করলাম, সুন্দরভাবে লাড্ডু নিবেদন করে হনুমানজিকে সন্ধ্যাবেলার দিকে আবার রেখে দিলাম। আর তৃতীয় দিন একইভাবে। আর হনুমান চল্লিশা পাঠ করার আগে কিছুটা রাম নাম জপ করতাম, সেটা আপনি হরে কৃষ্ণ হরে রাম হিসেবেও করতে পারেন, বা শ্রীরাম জয় রাম জয় জয় রাম হিসাবে করতে পারেন, বা রাম রাম হিসাবে করতে পারেন, যেটা আপনার মন চায়। তো প্রথমে শুরু করার আগে রাম নাম বেশ কিছুক্ষণ, হনুমান চল্লিশা পাঠ, আবার শেষ করার পর বেশ কিছু সময় রাম নাম করার পর রেখে দিতাম। এরকমভাবে 3 দিন অতিক্রান্ত হয়েছে, দিয়ে আমি মোবাইল খুলেছি। তো মোবাইলে আমি ইউটিউবে চোখ দিচ্ছি, হঠাৎ করে মোবাইলের ইউটিউবের ভিডিওতে আমি লক্ষ্য করে দেখলাম অদ্ভুতভাবে নিমকরলি বাবার ভিডিও আসতে আমার কাছে শুরু করে দিল। এই হলো প্রথম সূত্রপাত। আচ্ছা, যে হঠাৎ করে দেখলাম যে 3 দিন 11 বার করে পাঠ করার পর আমার মোবাইলে ইউটিউবে নিমকারলি বাবার ভিডিও আসতে শুরু করে দিল। এর আগে কিন্তু নিমকারলি বাবার ভিডিও ওরমভাবে আমার মোবাইলে স্ক্রল লিস্টে বা লিস্টে আসতো না। এই প্রথম শুরু হলো নিমকারলি বাবার ভিডিও আসা। দিয়ে ওই ভিডিও দেখছি নিমকারলি বাবা, মানে মানে এমন অদ্ভুতভাবে ভিডিওটা ইউটিউবে সঞ্চালন করা আছে যে যেন দেখে মনে হচ্ছে নিমকারলি বাবা আপনাকে বলছেন বা আমাকে বলছে যে বেটা তুই এক কাম কর, তু রাম নাম লেনা শুরু কর, তু রাম নাম লেনা শুরু কর। এবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, আমার কিন্তু গুরুমন্ত্রটাও রাম মন্ত্র, কিন্তু সেটা পূর্ণ রাম মন্ত্র, রাম বিজয় মন্ত্র। কিন্তু নিমকারলি বাবা যে রাম নাম নিতে বলছেন তিনি শুধু রাম নাম নিতে বলছেন, এবং যেটাকে বলা হয় নাম জপ, নাম মন্ত্র জপ, পুরো মন্ত্র জপ, আর এটা হচ্ছে নাম জপ। তো নিমকারলি বাবা আমাকে বলছে যে বেটা তু নাম জপ শুরু কর, আর রাম নাম কা জপ শুরু কর, আর বাকি হাম সব দেখ লেঙ্গে। আচ্ছা, তো আমি ঠিক আছে, তো ওই 11 দিনে হনুমান চল্লিশা করতে করতে আমি এবার রাম নাম জপ করা শুরু করলাম। শুধু রাম, রাম 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 রাম, এইভাবে আমি জপ করা শুরু করলাম প্রত্যেক দিন সকালে উঠে, রাত্রেবেলা, দিনের বেলা, সারাদিন। দিয়ে আমি বুঝতে পারলাম, আর যত আমি রাম নাম জপ বাড়াতে থাকলাম তত আমি অদ্ভুতভাবে দেখলাম আমার সংযোগ নিমকারলি বাবার সাথে কেমন অদ্ভুতভাবে জুড়তে শুরু করলো, আরও গভীরভাবে। এবার আমি নিজের মনের মধ্যে বাবাকে যা প্রশ্ন করছি, এই হচ্ছে অলৌকিকতা শুরু। আমি নিজের মনের মধ্যে বাবাকে যা প্রশ্ন করছি, বাবা যেমন সাধারণভাবে মানুষ কথাবার্তা বলে,
আমি বাবাকে একটা প্রশ্ন করলাম, বাবা আজ কিধার যাएंगे উধার জানে সে তো ऐसा होगा, কোনো একটা ব্যাপারে হয়তো আমি বলছি যে ওদিকে গেলে তো এরকম ব্যাপার হবে বাবা, তো আমি কি তাহলে এদিক দিয়ে যাব, তাহলে আমার তো এই বিষয়টা আছে। অদ্ভুতভাবে দর্শক বন্ধু আমি লক্ষ্য করছি ঠিক যেটা আমি জিজ্ঞেস করলাম সেই উত্তরটা ইউটিউবে চলে এলো। আপনি এবার বুঝুন, সেই সেম উত্তরটা ইউটিউবের মধ্যে ভেসে আসছে, মানে ইউটিউবে একটা ভিডিও এলো, সেই তাতে বিষয়ে আমি দেখছি সেই বিষয় নিয়ে সেটাই লেখা আছে, কি করে এটা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। বিস্ময়কর। মানে বাবা পুরো অদ্ভুতভাবে কথা বলছে আপনার সাথে, এবং সেটা পুরো ইউটিউবের ভিডিওর মাধ্যম দিয়ে, এবং যে প্রশ্নটা আপনি করলেন ঠিক তার উত্তরটাই এসছে। কে পোস্ট করছে, কোথা দিয়ে পোস্ট করছে কিছু জানেন, কিন্তু ওই ভিডিও আসছে। তো এটা আমি খুবই আনন্দ পেলাম। তো আনন্দ পেয়ে আরও জব বাড়াতে থাকলাম। তো জব বাড়াতে 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 এবার আস্তে আস্তে আমি বুঝতে শুরু করলাম যে আমি মনের মধ্যে নিজের যা কল্পনা করছি, মানে ধরুন আমি চাইছি পাশের ড্রেনটা পরিষ্কার হয়ে যাক, মানে আমি দেখছি ড্রেনটা আস্তে আস্তে ড্রেনটা নোংরা আছে, তাই মনে হয় ড্রেনটা নোংরা হয়ে পড়ে আছে, ড্রেনটা পরিষ্কার হয়ে যাক, পরের দিন দেখলাম ড্রেনটা পরিষ্কার। আমি মনে করলাম আমার নিজের ঘরের মধ্যে ঢুকে এইভাবে আমার রেখেছে, এই জায়গাগুলো গুছিয়ে রাখিনি, আমি কিন্তু ওকে কিছু মুখে বললাম না, মনে ভেবেছো? মনে ভাবলাম, পরের দিন দেখলাম ওই জায়গাটাই পরিষ্কার করে ফেলল। তো তারপরে আমি চলতে চলতে ভাবলাম যে ঠিক আছে অমুক জায়গায় তো তমুকটা হচ্ছে না, এই জায়গায় এই বিষয়টা হচ্ছে না, আমি কিন্তু কাউকে কিছু বলিনি, তাকে গিয়ে বলিনি তুমি কেন এটা করছো না, গিয়ে ওইখানে পৌঁছে দেখি ওই কাজটা তখন অলরেডি হয়ে গেছে। তো এই হলো নিমকাওয়ালি বাবা। তো নিমকাওয়ালি বাবা জন্ম হয়েছিল 1900 সালে, এবং যেটা লোকে অনেকে বলেন যে নিমকাওয়ালি বাবাই হচ্ছে হনুমানজির অবতার ইত্যাদি প্রভৃতি, কিন্তু আমি যতটুকু নিমকাওয়ালি বাবাকে বুঝেছি, নিমকাওয়ালি বাবা কোনো হনুমানজির অবতার বা এরকম কিছু না, উনি স্বয়ং হনুমানজি দেহ নিয়ে বসেছিলেন। এবং এটার প্রমাণ দর্শক বন্ধু আরও আপনি ভালোভাবে পাবেন। কীভাবে পাবেন? নিমকাওয়ালি বাবা যখন দেহ ছেড়ে দেন, এই দেহ ছেড়ে দেন, সেই তারিখটা ছিল 11 তারিখ, 11th of সেপ্টেম্বর কি আমার ঠিক 11 তারিখ ছিল, এটা একদম কনফার্ম, 11th of সেপ্টেম্বর কি 11th of নভেম্বর সেরকম কিছু একটা ব্যাপার, কিন্তু 11 ছিল এইটা কনফার্ম। এবার 11 ডেটটা আপনি বলবেন, আপনার দর্শক বন্ধু প্রশ্ন করেন যে 11 তারিখটাই আপনি কেন ধরে নিলেন, 11-র বিভিন্ন কী বিষয় আছে? 11-র মধ্যে এই বিষয়টা আছে, 11 হচ্ছে অ্যাকচুয়ালি মহাদেবের 11তম রুদ্রাবতার হচ্ছেন বজরংবলী। চিরঞ্জীবী যতজন আছেন এর যারা মহাদেবের রুদ্র অবতার, তার মধ্যে 11তম রুদ্র অবতার হচ্ছেন বজরংবলী। ওই কারণেই উনি ওই 11 তারিখে দেহটা ছেড়ে দিয়ে গেছিলেন, এটা বোঝাবার জন্য যে অ্যাকচুয়ালি উনিই বজরংবলী ছিলেন। এবং উনি দেহ ছাড়তে যান, উনি আপনারা সকলেই জানেন নিমকাওয়ালি বাবা যেখানে সাধনা করেছিলেন, ওনার উত্তরপ্রদেশে জন্ম হয়েছিল, খুব অল্প বয়সে উনি ঘর ছেড়ে বেরিয়ে যান। তার পরবর্তীকালে আবার বেশ কিছু বছর সাধনা করে এসে উনি 10 না 11 বছর বয়সে বিয়ে করেন, খুব অল্প বয়সে বাবা বিয়ে দিয়েছিলেন। আবার 11 বছর বয়সে আবার দেখুন অদ্ভুতভাবে লক্ষ্য করেন দর্শক বন্ধু, 11 বছর বয়সেই আবার উনি ঘর ছেড়ে চলে যান, সেটাও 11 সংখ্যা। এই প্রতি জায়গায় 11টাই একদম প্রমাণ দিয়ে দেয় যে উনি অ্যাকচুয়ালি বজরংবলীই ছিলেন। বজরংবলী মানুষের শরীর ধারণ করে বসেছিলেন। তো এবং ওনার একটাই মন্ত্র ছিল, উনি সারা জীবন অন্য কোনো সাধনা করেননি, উনি একটাই মন্ত্র জপ করে গেছেন সারাটা জীবন, সেটা হচ্ছে রাম মন্ত্র। এবং ওনার সমস্ত কিছু শক্তি যা উনি প্রারব্ধ করেছিলেন, অষ্টসিদ্ধি, নবনিধি, সমস্ত শক্তি, জ্ঞান, সমস্ত কিছু ওই একটা নামে, রাম নামে, 2 অক্ষরের নাম রাম। এই হচ্ছে নিমকাওয়ালি বাবা। তো যাই হোক, তো যত এই রাম নামের আমার সাধনা এগোতে থাকলো, তার নিমকাওয়ালি বাবার সঙ্গে আমার সংযোগ আরও মজবুত হতে থাকলো, এবং আমি মনে মনে দেখছি যা চিন্তা করছি তাই দেখছি হয়ে যাচ্ছে। তো তো তারপর এবং বাবার সাথেও কথা হচ্ছে, বাবা খুব আনন্দ। এরপর বাবা আমাকে বললো, বাবা বেটা তুই এক কাম করছে, রাম নাম লিখনা শুরু কর। তো আমি বললাম क्या करना है? बोले कॉपी ले, कॉपी में राम नाम लिख। তো রোজ রাতে বসে আমি ওই 1 ঘন্টা রাম নাম লিখতাম রোজ, আর এদিকে জপও করতাম, আর রাম 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 লিখে যেতাম। তো এই তো 11,000 বার লেখার একটা ব্যাপার আছে। 11,000 বার লিখতে পারেন, 1 লাখ লিখতে পারেন, সারা জীবনও লিখে যেতে পারেন আপনি। যত লিখতে থাকবেন তত আপনার মনোকামনা যা আছে, যত পৃথিবীর অসম্ভব কাজ সব হতে শুরু করে দেবে, আপনি কিছু বুঝতেও পারবেন না কীভাবে কী হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে লিখতে শুরু করলাম, তো তত চলতে থাকলো। তো এরকম চলতে চলতে আমার হনুমান চল্লিশা পাঠের থেকে তখন সেই জায়গায় আমি সম্পূর্ণভাবে রাম নামে চলে গেলাম, এবং রাম নাম রাম 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 করতে গিয়ে করতে করতে, এবং এই রাম নাম এতটাই শক্তিশালী, এতটাই শক্তি এই রাম নামে, সারা ব্রহ্মাণ্ড আপনার মানে পুরো মানে এই শব্দের সঙ্গে মানে সন্তুলিত হতে থাকবে, সারা ব্রহ্মাণ্ড। মানে
সমগ্র ব্রহ্মাণ্ডের আওয়াজ যদি আপনি বলেন সেটা হচ্ছে রাম। রাম নামে সন্তুলিত হচ্ছে সমগ্র ব্রহ্মাণ্ড। তো এই দীর্ঘ সাধনা করার পর চলতে 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 নানান অলৌকিক ঘটনা, আপনাকে তো এইরকম 2-3টে ঘটনা বললামই, যে সমস্ত বিষয় এই ঘটনাগুলো ঘটলো, এবং এই ঘটনাগুলো ঘটার সাথে সাথে সমস্ত কিছু দেখলাম খুব স্মুথলি চলে যাচ্ছে। কিন্তু এই যখন আপনাদের এই কথাটা বলি দর্শক বন্ধু, তো যখন আমি এই ঘটনাগুলো জব করছি, তো আমি আজকে যখন এসে বসে ভিডিও করছি, এখন সরকার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পূর্বতন সরকারের আমলে খুব অদ্ভুত ঘটনাও কিন্তু ঘটতো রাম নাম জপ করলে। দীর্ঘক্ষণ রাম নাম জপ করলে আমি দেখতাম যে কিছু বিশেষ শক্তি কিন্তু আমাকে মানে তাদের নজরে আমি পড়ে গেছি, এবং তারা অন্য ধর্মের শক্তি, এবং আমি বুঝতে পারলাম তারা কিন্তু আমার আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করেছে। তো সেই বিষয়টাও ছিল সেই সময়, কিন্তু রাম নামে কোনো ভয়ের বিষয় নেই। তো রাম নামে তো সেই জায়গায় আমি বদার করতাম না, আমি নিজের মতো জব করে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় উল্টে। তো এই জিনিস চলতে থাকলো। তো চলতে 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 এবার একদিন রাম নামের এতটাই সাংঘাতিক ক্ষমতা, আপনি যখন জব করে যাচ্ছেন সবসময় তো আপনার নিজের মনের ওপর আপনার নিয়ন্ত্রণ থাকে না, থাকা সম্ভব না। হঠাৎ করে আমি এরকম জব করতে করতে একদিন দেখলাম আমার মনের মধ্যে হঠাৎ করে এসছে, আমি একটা কোনো একটা পশ্চিমবঙ্গেরই কোনো একটা গ্রাম দেখতে পাচ্ছি, সেই গ্রামে দেখলাম হঠাৎ করে একটা 2 সেকেন্ডের টর্নেডো বয়ে গেল, গ্রামটা পুরো মানে ছারখার হয়ে গেল। ওমা, তারপরে টিভি খুলে দেখি অমুক মৎস্যন্দপুর গ্রাম, সে 2 সেকেন্ডে তার টর্নেডো বয়ে গেছে, সেই গ্রামে আর কিছু নেই, সব ছারখার। আমি দেখলাম বাপ রে বাপ, আর কি শক্তি মানে এতে। আমি তখন বুঝলাম যে না, আমাকে আরও মানে মানে এতটাই শক্তি, আমাকে সন্তুলনটা আরও কঠিনভাবে নিতে হবে, কেননা সবটা তো মন তো মানুষের সবসময় এক জায়গায় থাকে না, মন তো সবসময় সন্তুলিত হতে। তা মনে আপনার কখন কি ভাবনা এলো, এবং সেই ভাবনায় যদি রিফ্লেকশন হতে শুরু করে দেয়, তো সে তো সাংঘাতিক ব্যাপার। তো সেই জায়গায় আমি আবার ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিলাম, এবং নিমকাওয়ালি বাবার সঙ্গে আমার সংযোগ চলতে থাকলো। আমার যা কিছু সমস্যা হতো আমি বাবাকে জানাতাম যে বাবা এই বিষয় এটা এইভাবে কীভাবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতাম ইউটিউবে তার উত্তর চলে এসছে, এবং এই ঘটনা দীর্ঘদিন চলতে থাকলো। এরকম চলতে 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 এবার বাবা আমাকে বললো, বেটা তু কাচি ধাম হয়। নিমকাওয়ালি বাবার যে জীবনের পরবর্তী সময় নানান অলৌকিক ঘটনার মধ্যে তার পরবর্তী সময় উনি যে দীর্ঘ সাধনা করেছিলেন, সেটা উনি করেছিলেন উত্তরাখণ্ডে ক্যাচি বা ক্যাঞ্চি বলা হয়, ক্যাঞ্চি বা ক্যাচি ধাম বলে, বা ক্যাচি গ্রাম বলে একটা জায়গা ছিল। ওই ক্যাচি গ্রামে বসে উনি ওই উত্তরাখণ্ডের পাহাড়ের ইয়েতে নিচে উনি সেখানে দীর্ঘ আপনি সাধনা শুরু করেন। আপনারা দর্শক বন্ধু যদি কখনো উত্তরাখণ্ড যান, উত্তরাখণ্ড গেলে আপনি একটা খুব অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন। উত্তরাখণ্ডে যে দোকানে যাবেন সেই দোকানে দেখবেন নিমকলি বাবার ছবি। উত্তরাখণ্ডে আপনি হোটেলে যাবেন, হোটেলে দেখবেন নিমকলি বাবার ছবি। আপনি কোনো রেস্টুরেন্টে যাবেন, রেস্টুরেন্টে দেখবেন নিমকলি বাবার ছবি। আপনি কোনো এমনি দোকানে কিনতে যাবেন, সেখানে দেখবেন নিমকলি বাবার ছবি দাঁড়িয়ে আছে। মানে সমগ্র উত্তরাখণ্ড জুড়ে, যদি পুরো উত্তরাখণ্ডটাই চলে হচ্ছে একদম নিমকাওয়ালি বাবার নামে। এবং আরেকটা জিনিস খুব অদ্ভুতভাবে আপনি পরিলক্ষিত করবেন উত্তরাখণ্ড গেলে, উত্তরাখণ্ড কিন্তু ম্যাক্সিমামই ভেজিটেরিয়ান, দোকানপত্র ইত্যাদি প্রভৃতি সমগ্রটাই নিরামিষাশী, এবং কিছু জায়গা আছে খুব সিলেক্টিভ, সেখানে মা কালীর কিছু মূর্তি দেখতে পাবেন, এবং সেই জায়গাটায় কিছুটা মাছ মাংস বা আমিষাশী বিষয় বিক্রি বা হয়। এছাড়া কিন্তু সমস্ত জায়গাটাই নিরামিষাশী। তো যাই হোক, তো আমাকে বললো যে বেটা তুই এক কাম কর, তু মেরে পাস আ, তু কাচি দাম কিউ নিয়ে আতে। তাই আমি বললাম তো সে তো এক বিরাট বড় ব্যাপার বাবা, যেতে হবে, তা এই তার একটা সময়ও লাগবে, তারপর একটা অর্থেরও বিষয় রয়েছে, তারপর বিষয় হচ্ছে আমাকে তো পরিবার ছেড়ে যেতে হবে, কেন ওদের সবসময় তো নিয়ে ঘুরে যায় না, তাদের স্কুল আছে, পত্র আছে ইত্যাদি। তো আমি একাই চলে গেলাম। তো এবার যাত্রাটার কথা একটু বলি দর্শক বন্ধু। ওখানে যেতে গেলে সব থেকে ভালো ট্রেন আছে, অনেক ট্রেনই আছে, সব থেকে ভালো ট্রেন হচ্ছে উত্তরাখণ্ডে যেতে গেলে সেটা হচ্ছে লালকুয়া। এই লালকুয়া প্যাসেঞ্জার বা লালকুয়া এক্সপ্রেসটা ছাড়ে হচ্ছে হাওড়া থেকে সকাল 8টার সময়, একমাত্র শুক্রবার দিন। বারাণসী পৌঁছায় সন্ধ্যা বিকেল 5:30-6টার দিকে, দিয়ে ওটা লালকুয়া পৌঁছায় হচ্ছে পরের দিন সকাল 6:30 নর্মাল টাইম। লালকুয়া হচ্ছে উত্তরাখণ্ডের একটা জায়গা, বিশেষ জায়গা। ওখানে নেমে আপনি ওখান থেকে ট্যাক্সি পেয়ে যাবেন, দিয়ে আপনি ট্যাক্সিওয়ালাকে বলবেন আমি কাচিরাম যাব। তো ওই 2000-2200 এরকম কিছু অর্থ নেবে ওরা, দিয়ে আপনাকে পুরো কাচিরাম পৌঁছে দেবে। পাহাড়ি রাস্তা দিয়ে একদম মনোরম রাস্তা, মনোরম পরিবেশ, আরামে আপনি কাচিরাম পৌঁছে যেতে পারেন। তা আমিও সেরকমভাবে লালকুয়াতে উঠলাম।
আর আমার ওই সঙ্গে খাতা পেন আর ওই রাম নাম তো চলতোই। তো ট্রেনের মধ্যে উঠেও কী করবো, একটা সময় পর বসে গেছি ওপরে, বসে বসে রাম রাম লিখে যাচ্ছি, রাম 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 করেও যাচ্ছি আর লিখেও যাচ্ছি। এবার ওখানে একজন পরিবার উঠেছে, এবার একটা ফুল পরিবার একটি উঠেছে, বয়স্ক বাবা মা, তাদের বৌমা, তাদের ছেলে, তাদের মেয়ে, তারা সব বড়। তো হঠাৎ করে কি অদ্ভুত ইয়ে হলো, সেই পরিবারও আমার সাথে কথা বলতে শুরু করলো। তার মধ্যে একজন মহিলা ছিলেন, তিনি বৌমা, তিনি প্রফেসর, তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। তারাও আর উত্তরাখণ্ডে একটা নাকি কটেজ নাকি বানাচ্ছে, তারা সেই জন্য ওখানে যাচ্ছে। তো তারা আমার সাথে কথাবার্তা বললো, দিয়ে বললো আমরা কিন্তু খুব ভালো মানুষ, আপনার কোনো চিন্তা ভাবনা নেই। দিয়ে তারাই দেখি আমাকে রসগোল্লা মিষ্টি খাওয়াতে শুরু করলো, এই করলো সেই করলো। আমি বলছি না না, আমি দেখুন এইসবগুলো তো ইয়ে করি না। বলে না, খান না খান না, আপনি খান, কোনো অসুবিধা নেই, হ্যান ত্যান বলে তারা 3-4টে রসগোল্লা দিল, এই দিল সেই দিল, খাও। তো আমি বসে বসে করে যাচ্ছি। এবার ট্রেন দ্রুত গতিতে ছুটছে, মানে কোথাও কোনো দাঁড়ানো ফাড়ানোর ব্যাপারই নেই আর কি, আর আমি রাম নাম লিখে চলেছি। আর এবার নেক্সট অলৌকিক ঘটনা কীরকম হলো, ট্রেন চলতে 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 উত্তরাখণ্ডে লালকুয়ায় ঢোকার কথা ট্রেনের হচ্ছে 6:30টায়, নর্মাল টাইম, স্টেডি টাইম, ভোর 6:30। ভোর 6:30টায় ট্রেন ঢুকে বসে আছে লালকুয়াতে 5:50। বাবা! আপনি কল্পনা, 5:50 বিফোর টাইম ট্রেন লালকুয়াতে এন্ট্রি হয়ে বসে রয়েছে। আর ট্রেন ঢোকার আগে, আর তার আগে স্টেশনে জাস্ট মানে কিছুটা দাঁড়িয়ে ছিল, মানে ওই ইয়ের জন্য কয়েক মিনিট। তাতে আমি দেখলাম ট্রেনের, আমার জানলা দিয়ে এসি রুম, জানলা দিয়ে বাইরে দেখছি, এদিকে জানলা দিয়ে বাইরে দেখছি হনুমান বা বাদরে পুরো ছড়াছড়ি, মানে প্রায় এদিকে 30-40টা বাদর, ওইদিকে জানলা দিয়ে দেখছি ওইদিকে 30-40টা বাদর, মানে বজরংবলী পুরো চারপাশে ভরে রয়েছে আর কি, একদম চারপাশে। এবং ট্রেন বিফোর টাইম 5:50 লালকুয়া এন্ট্রি। তারপর ট্রেন থেকে নামলাম, ড্রাইভারকে আগে থেকে বলে রেখেছিলাম ফোন করে, সেই যোশী ড্রাইভার, আজও সে আমাকে SMS করে, বাবার ছবি পাঠায়, এই পাঠায়, ইয়ে করে। এবং এখান থেকে ড্রাইভার বললো যে এখান থেকে বহু লোক যান, যারা কিন্তু এই ওনারা এই গাড়িতে করেই, মানে তখন আমি বুঝলাম তাহলে পশ্চিমবঙ্গ থেকে বহু লোকই এখন আস্তে আস্তে কাচিদাম দেওয়া যাচ্ছে। তো ড্রাইভারকে উঠলাম, তো যোশী ড্রাইভার, ওই মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি, খুব সুন্দর। তো সেইটাতে চড়ে খুব আরামে আমি ড্রাইভারকে বললাম, সাবকে বললাম যে আমার তো ইয়ে হয়ে গেছে, তো আমি হোটেলে যাবো, হোটেলেও আমার কাচিদামের সামনে বুক করা আছে। তো ড্রাইভার বললাম কোনো অসুবিধা নেই। আমি বললাম তাহলে সামনে একটা গিয়ে খুব সুন্দর একটা খাবার রেস্টুরেন্টে দাঁড়াও, ওখানে খাবার খেয়ে নেবো, ব্রেকফাস্ট কিছুটা দিয়ে। তারপর বলে হ্যাঁ হ্যাঁ সব কোনো প্রবলেম নেই। তো সুন্দরভাবে যেতে যেতে রাস্তাঘাটে প্রচুর বাদর দেখতে পাচ্ছি, পাহাড়ি জঙ্গল ফঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তাঘাট খুব ভালো, আর ঝকঝক পাহাড়ি রাস্তা, কিন্তু একদম ঝকঝক তকতক করছে, কোথাও আপনি কোনো রকম ওই ভাঙাচোরা ওইসব পাবেনই না। তো আর ট্রাফিক বলতে মানে অসাধারণ ট্রাফিক, কোনো জ্যামিং ফ্যামিং নেই, মানে একদম স্মুথ পাহাড়ের উপর দিয়ে উঠছে আর কি। তো তো সেই চলতে 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 গিয়ে একটা রেস্টুরেন্টে দাঁড় করালো, যথারীতি যেটা আপনাকে বলুন, রেস্টুরেন্টে ঢুকেই দেখি নিম করলি বাবার ছবি, দিয়ে ওখানে আমি একটু আলু পরোটা খেয়ে নিলাম, আলু পরোটা আর ওই ট্রেনে তো তেমন কিছু খাওয়া হয়নি, না, খিদেও পেয়ে গেছে আগে। হয়নি। আর ওরা কি খাবার টাবার দিয়েছিল, সেই খাবারটা আমার খুব একটা পছন্দও হয়নি। তো যাই হোক, তো এবার ওই রেস্টুরেন্টে খেয়েও নিলাম। রেস্টুরেন্টে খাওয়ার পর আমি আর ড্রাইভার আবার চলতে শুরু করলাম, দিয়ে ও ঠিক আমাকে 6:30 তো বোধ হয় 8:30 কি 9:45 দিকে ও বাবা আমাকে আরেকটা কথা বলে দিয়েছিল, আজও মনে পড়লো আমার, অনেকদিন পরে ঘটনা তো, যে বেটা তু যা আনা মেরে পাস তো মেরে লিয়ে থোড়া গাজর কা হালুয়া লেকে আনা। তো আমি কলকাতায় হলদিরাম থেকে গাজরের হালুয়া কিনেছিলাম, বাবা বলে দিয়েছে, বাবার জন্য নিয়ে এসে ভালোবেসে আমি হলদিরাম থেকে গাজরের হালুয়া নিয়ে গেছি, ট্রেনে আছে সেই গাজরের হালুয়া নিয়ে আমি, ও আমাকে 9:45 দিকে আমি আমার হোটেলে ঢুকে গেলাম। একদম ঠিক কাশিদাম যেখানটায় মন্দিরটা বা ইয়েটা, তার ঠিক উল্টো দিকেই আর খুব সুন্দর হোটেল নিয়েছিলাম আমি। তো সেই বাবা ব্যবস্থা করে দিয়েছে, সবই বাবার কৃপা, বাবা ব্যবস্থা করে রেখেছিলেন। তো সেই হোটেলের মধ্যে আমি ঢুকলাম, রুমে ফ্রেশ ফ্রেশ হয়ে ইয়ে করে সব রেখে টেকে ফ্রেশ ফ্রেশ হয়ে পায়জামা পাঞ্জাবি নতুন নিয়ে গেছিলাম। তো পরে ঠোঁটে আগে আমি ঠিকই করেছিলাম যে আগে গাজরের হালুয়া নিয়ে বাবার কাছে যাবো। তো স্নান টান হওয়ার পরে আমি ওই 10টার মধ্যে আমি রেডি হয়ে সুন্দরভাবে চলে গেলাম। দিয়ে বাবার ওখানে ঢোকার আগেই জুতো রাখার জায়গা আছে, একদম কোনো অসুবিধা হবে না, সুন্দর একদম র্যাক করে জায়গা আছে, সেই জায়গাটা সব জুতো সব রেখে দিল। রেখে সুন্দরভাবে আমি গাজরের হালুয়া নিয়ে, পুরো ফাঁকা ছিল, খুব একটা ভিড় সেদিন ছিল না, এমনি সময় অনেক ভিড় থাকে। তো সেই লাইন ধরে আর একটা জিনিস খুব সুন্দর মন্দিরটার মধ্যে, বাবার কাশীদেব মন্দিরের মধ্যে কিন্তু কোথাও আপনাকে ধূপ জ্বালাতে দেবেন। ওদের ওইখানটায়, সে অযোধ্যায় আপনি রাম মন্দির যান বা ইয়ে যান, ওদের ওখানে মন্দির, আমাদের এখানে যেমন মন্দিরগুলোতে আপনি দেখেন যে বাইরে এসে প্রচুর ধূপ জ্বলছে এই জ্বলছে, ওদের ওখানে ওই সব ব্যাপারগুলো নেই, ওরা খুব ফ্রেশ। মন্দিরের মধ্যে আপনি ঢুকবেন,
কোথাও ধূপ টুপ কিছু জ্বালাবার ব্যাপার নেই, কোনো আপনাকে মালা ফালা কোনো কিছু নিয়ে যেতে হবে না। আপনি শুধুমাত্র প্রসাদ আপনি যেটা নিবেদন করতে এসেছেন সেটাই নিয়ে আসুন। বেশ সুন্দরভাবে খালি পায়ে মন্দিরে ঢুকতে হবে। মন্দিরে ঢোকার বাইরে মানে মন্দিরের এরিয়ার বর্ডারের মধ্যে ঢুকলে আপনি খালি পায়ে যেতে হবে। তো বাইরে রেখে খালি পায়ে হাত ফাত ধুয়ে ধুয়ে নিলেন, তার ধোয়ার কলও রাখা আছে খুব সুন্দরভাবে পাশে, ওয়েল মেনটেন, জায়গায় জায়গায় সিকিউরিটি দাঁড়িয়ে আছে, সুন্দরভাবে লাইন চলছে। এবার লাইন চলতে চলতে প্রথমে ওখানে বাবার একটা মূর্তি রাখা আছে, সেই মূর্তিটা সবাই প্রণাম করে, এই মূর্তিটাই আরতি হয়, সেই মূর্তিটাই পুজো হয়। এছাড়া ওই পাশেই মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির আছে, আর রয়েছে হচ্ছে জয় মাতা দি বা মা দুর্গার মন্দির আছে, মানে যেটা মা বাঘের পিঠে শহরে আছে, জয় মাতা বৈষ্ণোদেবী যেটাকে বলা হয়। তো সেই মন্দির বা রয়েছে, আর একটা মায়ের মন্দির আছে যেটাকে বলা হয় ওর মায়ের মা দুর্গা রূপ। তো মা বসে রয়েছেন 10 হাত দিয়ে, তো ওইগুলো বাবার প্রতিষ্ঠা করা, তো ওই মন্দিরগুলো রয়েছে। তো আমি হাঁটতে হাঁটতে আর বজরংবলীর মন্দির আছে, আচ্ছা লক্ষ্মীনারায়ণ আছে, আচ্ছা, লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, সবই পাশে পাশে ছোট ছোট ছোট। আর বড় হচ্ছে বাবার ওই মূর্তির জায়গাটা, যেখানে শুধু বাবা বসে রয়েছে ওই জায়গাটা, আর হচ্ছে মায়ের এই যে দুটো মন্দির, এই দুটো বড় বড়, মানে কম, মানে তুলনামূলকভাবে সাইজে বড়। আর প্রথম মায়ের যেটা জয় মাতা দি অর্থাৎ বৈষ্ণোদেবীর যে মন্দিরটা, ঢোকার মুখেই ডান দিকে, সেইখানে সমানে কীর্তন চলছে, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। আর ওই দিক থেকে গিয়ে প্রথমে বাবার কাছে দাঁড়ালাম। তো আমাকে বললো যে আপকা जो बाबा को देना है दीजिए, আপনি এটা खड़े रहिए। তো আমি বললাম কেমন করে দেবো? বললো ওইটাই খুলুন, দিয়ে বাবার সামনে ওটা নিবেদন করুন, বাবা ওটা গ্রহণ করে নেবে। তো ওটাই খুলে দাঁড়িয়ে বাবাকে নিবেদন করলাম, দিয়ে বাবাকে প্রণাম করলাম, বাবার সামনে জানালাম। বললো ঠিক আছে হো গেয়া, তো যাইয়ে। তো ওই দিক থেকে ঘুরে বাবার মন্দিরে আবার পেছন দিকে এসে এইবার একটা বিষয় ঘটলো। এইবারে কিছুটা অলৌকিকত্ব আছে, বুঝতে পারলাম কিরকম। তো এইবার ওই বাবার মন্দিরটার পেছন দিক থেকে ঘুরে এসে একটা ঘর আছে, সুন্দরভাবে সাজানো গোছানো। ওই ঘরটার সামনে বারান্দাটায় একটা বহু পুরনো খাট পাতা আছে, মানে ওটাকে খাট না বলে চৌকি বলাটা ভালো। বুঝতে পারলাম বাবা ওটার উপর বসে শুয়ে থাকতো বা বসে থাকতো, বা বাবার ওটা শান্ত, এবং তার উপর একটা কম্বল পাতা আছে। একটু থেকে ঘুরে এসে তার সামনে একটা দড়ি টানিয়ে রেখেছে ঠিক ওই বাবার ওই খাটটার ওই জায়গাটায়। তা আমি ওইখানে সামনে দাঁড়িয়ে খুব চুপচাপ ভাবে বাবাকে স্মরণ করে বাবার ওই কম্বলটা এবং একই সাথে বাবার কম্বলের ওপর রাখা জবা ফুলের ওপর আমি খুব ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করলাম। যেটা হলো, যেটা হচ্ছে যে ওই ঘরটা যেখানে শেষ হয়েছে তার পাশে আর পাশের মন্দিরের পাশে মাঝখানে একটা গ্যাপ আছে, একটা খালি জায়গা, সেখানে দু তিনটে খুব সুন্দর মানে গাছ, হেলানো গাছ উঠেছে। এবার যখন আমি এই বিষয়টা মানে বাবার সঙ্গে সংযোগটা করছি ওখানটা দাঁড়িয়ে দড়িটার সামনে, এবং বাবার খাটটার দিকে তাকিয়ে আছি, কম্বলটা এবং জবা ফুলের দিকে তাকিয়ে আছি, এবং বাবার পাটাকে স্মরণ করছি। বাবার যে ছবিটা রাখা আছে বিরাট বড়, এবং বাবার পাটাকে স্মরণ করছি। অদ্ভুতভাবে অদ্ভুতভাবে ওই গাছটা থেকে না একটা সুন্দর হিমেল হাওয়া দিল, এবং বাবা যে তার উপস্থিতিটা জানান দিলেন সেটা আমি খুব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারলাম। তো বাবার উপস্থিতি এটা জানতে পারলাম। তো আগে ওখানটায় বসে হনুমান চল্লিশাও পাঠ করতে দিত। তো জানি না হয়তো খুব ভিড় হয়ে যাচ্ছে বা ইত্যাদি প্রভৃতি এই ধরনের ঘটনা ঘটছে বলে এখন কিন্তু আসন পাতা আছে ওখানে মাদুরের মতো, কিন্তু হনুমান চল্লিশাটা এখন আর বসে পাঠ করতে দেয় না, আগে দিত। তো আমি আবার তখন ওই মন্দিরটা থেকে চলে গেলাম মায়ের মন্দিরে, বা বিন্দুবাসিনীর মন্দিরে ঢুকলাম। তো মা বিন্দুবাসিনী মন্দিরে ঢুকেও আমি মনোকামনা জানালাম, নিচু হয়ে শরণে প্রণাম করলাম। তো প্রণাম টনাম করে আমি খুব সুন্দরভাবে আমি আবার হাঁটতে হাঁটতে বাবার মন্দির থেকে হাঁটতে, তো বাবার প্রসাদ হচ্ছে কি, তো বাবার প্রসাদ হচ্ছে কিছুটা নকুলদানা আর হচ্ছে চানা, চানা ছোলা চানা, একটু গুড়, এগুলো হচ্ছে প্রসাদ। আপনাকে প্রসাদ দিয়ে দেবে হাতে, তো আপনি ওই প্রসাদ খেতে খেতে আপনি আস্তে আস্তে বেরিয়ে চলে আসুন। হয়ে গেল আমার বাবার দর্শন। এবার বাবার ওখানে আমি কিছু প্রার্থনা করেছিলাম। তো সেই প্রার্থনার অনেকটা অংশ জুড়েই ছিল আমাদের রাজ্যের বিষয়, এবং পশ্চিমবঙ্গের এই ঘটনা যে আপনাকে বলছি, এই ঘটনা ধরে রাখুন গত বছর অর্থাৎ 2025-এর জুন কি জুলাইয়ের ঘটনা। আচ্ছা, হ্যাঁ জুলাইয়ের ঘটনা, জুলাই মাসের ঘটনা। তো তো সেই সময় আমাদের রাজ্যের অবস্থা নিয়ে আমি বাবার কাছে প্রার্থনা করেছিলাম যে বাবা
এই পরিস্থিতি, তো এর থেকে মুক্তি প্রয়োজন। তো তোমাকে কিন্তু যেন তেন প্রকারে হোক এই পরিবর্তনটা করতেই হবে হুম। এবং মুক্তি দাও আমাকেও মুক্তি দাও। তো আমার নিজের কিছু চাওয়ার থেকেও আমি এই চাওয়াটাই বেশি করে চেয়েছিলাম এবং মায়ের কাছেও তাই চেয়েছিলাম। মানে বাবার পাশে যে বিন্দুবাসিনী মায়ের মন্দির, সেখানেও গিয়ে মাকে আমি একই কথা বলেছিলাম যে আর না, আমাকে যেন তেন প্রকার এখান থেকে মুক্তি দিতে হবে। তো বাবার কি মনে হলো, তো আবার বেরিয়ে চলে এলাম। বেরিয়ে চলে ফলে আসার পর দর্শক বন্ধুগণ, আমি আবার সুন্দরভাবে চটি পরে খুব আনন্দে হালুয়া হ্যাঁ। হালুয়া তো নিয়ে আমি আবার চলে এলাম। নিয়ে বসে বসে হোটেলে হালুয়াটা খেলাম। খাওয়াটা পর ভেজ বললাম, ভেজ খাওয়ার খেয়ে নিলাম। দিয়ে ওই দিনটা থাকলাম। দিয়ে বাবা কি মাথায়, বাবা রাম 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 করছিলাম। তারপর সুন্দর ছাদে সন্ধ্যাবেলার দিকে ওদের রুফটপ রেস্টুরেন্টও ছিল। তো ওখানে সুন্দর বসে ভেজ খাবার খেলাম, নানান কিছু। দিয়ে বাবা কি প্রার্থনা করলাম, বাবা এবার বললো যে तुम काम करो, वहाँ पे उत्तराखंड में एक शिव मंदिर है और वो शिव मंदिर के साथ एक बहुत पुराना एक कुबेर देवता की मंदिर है, कुबेर का, तुम उधर चले जाना। এবার তার ওই সময়টাই বোধহয় আমার ঠিক মনে নেই, ওই সময়টাই বোধহয় ওই বলুন না মহাদেবের ওই যে আপনার কি মাস হয়, শ্রাবণ মাস। শ্রাবণ মাস। ঠিক সেই সময় শ্রাবণ মাসটা ছিল, শেষ সোমবার ছিল কি এরকম কিছু। জুলাই মাস তাহলে। জুলাই মাস, ওই বললাম তো, একদম ঠিকই বলেছি, হুম। जुलाई मास। तो शेष सोमवार ছিল। तो बाबा बोल लो कि तुम एक काम करो, वहाँ पे बाबा का मंदिर में चले जाओ, वहाँ पे पूजा का भी करना, और ये बहुत प्राचीन कुबेर मंदिर है, ये टीला के ऊपर, मतलब पहाड़ के ऊपर, वहाँ पे भी जाके पूजा कर देना। ठीक है बाबा। তো চললাম। তো ড্রাইভারকে বললাম যে পরের দিন ফোন করে বললাম, ड्राइवर जी हम सुबह सुबह निकल जाएंगे होटल छोड़ के, हम लोग जाएंगे वो শিব মন্দির जहाँ पे बुलाया है, একদম উত্তরাখণ্ডের একটা ডেড এন্ড রোড, মানে ওটা একদম একটা শেষ এন্ড। বহু প্রাচীন কুবের মন্দির উত্তরাখণ্ডে, ওখানেই এক পাশেই শিব, মানে শিবেরও বিরাট বড় মন্দির আছে। তো উত্তরাখণ্ডটা হচ্ছে সম্পূর্ণভাবে দৈবিক জায়গা, মানে আপনি জায়গায় জায়গায় স্থানে স্থানে মন্দির দেখতে পাবেন, জায়গায় জায়গায় স্থানে স্থানে আপনি পূজা পাঠ দেখতে পাবেন, এবং বহু পুরনো প্রাচীন মন্দির যেখানে গিয়ে মানুষ সাধনা করেছে। উত্তরাখণ্ডের আলমোড়া ডিস্ট্রিক্ট, যেখানে এই প্রাচীন কুবের মন্দির রয়েছে, এবং ওই জায়গাটার আপনার বিরাট পাশে কিন্তু বিরাট বড় শিব মন্দির আছে। শিব মন্দিরে সেখানে শ্রাবণ মাসের শেষ সোমবার বিরাট পুজো। তো ड्राइवर আমি বললাম, ड्राइवर जी हमको अल्मोड़ा जाना है। बोले ठीक है, हो जाएगा, पर वो तो एकदम डेड एंड में है, तो अब क्या करेंगे। हम बोला हम जाएंगे और एक दिन तो वहाँ रोकेंगे, 1 या 2 दिन भी रोक सकता है, तो 1 या 2 दिन रोकेंगे, और रोकने के बाद हम उधर से लौटेंगे और फिर लौट जाएंगे कलकत्ता। बोला ठीक है। দিয়ে ড্রাইভার যাতায়াত শুরু করলো। দিয়ে যাতায়াত শুরু করার পর, আজ আমার মনে হচ্ছে দর্শক বন্ধু, যাতায়াত শুরু করার পর হঠাৎ করে ড্রাইভার আমাকে নিয়ে চলে গেল, बोले भैया जी आपको ये मंदिर जाना ही होगा। क्या देवता? बोले ये इधर का लोकल देवता है, और इधर में सब इनको ही मानता है, नीम करोली बाबा छोड़ के बाकी सब यही देवता के मानता है। हम लोग सारे पहाड़ी लोग यही देवता के मानता है, और कथित है आपका जो मनोकामना है, तो आप अगर इधर ये मंदिर में आके आप वो मनोकामना को মানে বলকে যাएंगे, আপনি আপনার মনোকামনা যদি এখানে জানিয়ে যান, সেই মনোকামনা পূর্ণ হবে, এবং সেটা মানুষের অগাধ বিশ্বাস, এবং আপনি যদি এটা করে যান আপনি নিজেও বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, তো চলো। তো যাওয়ার পথে পড়লো, তো আমি ওই মন্দিরটা, আমরা মন্দিরের দেবতার নাম হচ্ছে গোলু বাবা। গোলু বাবা, গোলু বাবার আকৃতিটা হচ্ছে তিনি একটি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রয়েছেন, এবং ওখানকার লোকালিটিতে এবং পুরো উত্তরাখণ্ডে গোলু বাবা কিন্তু বিরাট ফেমাস। নানান গাড়িতে সামনে দেখবেন গোলু বাবা কি জয়, আর নিম কারলি বাবা কি জয়। এই তো গোলু বাবার মন্দিরে পুজো দেওয়ার নিয়ম হচ্ছে, যা সাধারণ পুজোর প্রসাদ থাকে, আপনি ওই নকুলদানা, ওই চিড়ে ভাজা, বাতাসা, এইসব তো আছে, আর তার সঙ্গে একটা ঘন্টা আপনাকে দেবে। আর বাবা এই উত্তরাখণ্ড কেচিধাম যাওয়ার আগে আমার মনের মধ্যে এবং আমার বাড়ির আশেপাশে প্রচুর আমি না ঘন্টার আওয়াজ পেতাম, পাশে ঘন্টা বাজছে, কারখানায় ঘন্টা বাজছে, মন্দিরে তো এমনি ঘন্টা আওয়াজ শোনা যায়, ঠিক আছে, কিন্তু কারখানায় ঘন্টাটা যেন খুব জোরে জোরে আমার কাছে বাজছে, মানে তোমাকে ডাকছে। হ্যাঁ, মানে একটা ঘন্টার কাছে আমি যে একটা পৌঁছবো, এইরকম একটা ভাব আমি তখন বুঝতে পারতাম যে ওই ঘন্টাটা আওয়াজটা এই কারণে এত জোরে জোরে আমার কাছে আসতো, যে একটা ঘন্টা কোনোভাবে আমার সাথে সম্পর্কিত হয়ে আছে।
তো আমাকে বললো যে মন্দিরের বাইরে আপকো তো भी 1 घंटा लेना होगा। ও ঘন্টা भी लेना होगा। তো ঠিক আছে, আমি ঘন্টা নেব। তো কী করতে হবে? বললো आप एक कागज लीजिए। আপনি একটা কাগজ নিন, একটা পেন নিন, আপনার যেটা মনোকামনা আছে সেটাকে 1 নম্বর 2 নম্বর করে লিখবেন। লিখে সুন্দরভাবে কাগজটাকে ভাঁজ করবেন, করে ওই ঘন্টাটার ওখানে দড়ি বেঁধে কাগজটাকে ঝুলিয়ে দেবেন। ঝুলিয়ে দিয়ে এবার আপনি ঢুকে যান ভেতরে, গিয়ে ওখানে গোলু বাবার মন্দিরে পুজো দেবেন, দিয়ে এবার ঘন্টাটা ওখানে টানিয়ে দেবেন। আর নিয়ম হচ্ছে, যখন আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এসে, আপনি হয়তো সেই সময় যখন আসবেন, হয়তো এটা হতেই পারে যে আপনি আপনার নিজের ঘন্টা তো আর খুঁজে পাবেন না, তো আপনার কোনো একটা ঘন্টা খুলে দিতে হবে। খুলে নিয়ে চলে যেতে হবে না, হ্যাঁ, খুলে নিয়ে চলে যেতে হবে বা কিছু, মানে কারুর একটা ঘন্টা, কোনো একটা ঘন্টা যেটা আপনি পাবেন সেটা খুলে নেবেন। এবং এখানে বিশ্বাস রয়েছে, আপনি ভেতরে ঢুকতে পারেন, যে এখানে এসে আপনার এই ঘন্টা বেঁধে মনোকামনা জানিয়ে যায়, আজ অবধি কেউ কিন্তু খালি হাতে কেউ ফেরেনি যে কারণ মনোকামনা পূর্ণ হয়নি। তো দর্শক বন্ধু, আপনাদের জানাই, আমি দেখছি ওখানেও নিমকলি বাবার ছবি রয়েছে, আর নিমকলি বাবা হাসছে। বললাম, বাবা হাসছে ও? তো বাবা দেখলাম খুব হাসছে, যা যা যা, যাকে পূজা দেয়া। তো আমি ওখানে মনস্কামনার জায়গায় 2টো জিনিস লিখেছিলাম। তাতে আমি লিখেছিলাম অবশ্যই আমার রাজ্যের ব্যাপার, আমার মনোকামনা নাম্বার 1, এবং তাতে আমি লিখে এসেছিলাম যে আমার রাজ্যের যে মানে প্রাক্তন শাসক দল আছে, সে যেন এই ভোটে পরাজিত হয় এবং তাদের আসন সংখ্যা যেন এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটা ছিল আমার লেখা, এটা ছিল 1 নম্বর। আর 2য় নম্বরে আমার লেখা ছিল হচ্ছে যে আমার সেটা একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, যে আমি যেন এই পরিমাণ, একটা অর্থ সংক্রান্ত ব্যাপার ছিল, যে এই পরিমাণ অর্থ যেন আমাকে কৃপা করা হয়, আমি যদি পাই তাহলে আমি সুখে সংসারে আরও ভালোভাবে একটু সাধনা করতে পারি, বা সেটা আমার একটা নিজস্ব অন্য চিন্তাভাবনা আছে সেটা। তো আমার প্রথম মনোকামনা পূর্ণ হয়ে গেছে, আর 2য় মনোকামনাটা বাকি আছে, হয়তো আশা করছি সেটাও খুব শিগগিরই পূর্ণ হয়ে যাবে। তা হয়ে গেলে পর বাবা কিন্তু আমাকে অলরেডি ডাকতে শুরু করেছে। আমি কিন্তু এটা বুঝতে পারছি যে নিমকলি বাবা কিন্তু আমাকে ডাকতে আবার শুরু করেছে, মানে মানে এইবার আবার যাওয়ার জন্য। তো তো সেই পুজো দিয়ে এসেছিলাম। তো পুজো হয়ে গেল। তারপর তো খুব সুন্দরভাবে চলে গেলাম হচ্ছে ওই ইয়েতে, আপনার আলমোড়া। অনেকটা দূর, মানে পাহাড়ি রাস্তা, তো সেই একই রাস্তা দেখলাম, আমি আবার ঘুরলাম। আচ্ছা, ঘুরে ফুরে গিয়ে সেই আমি আলমোড়া চলে গেলাম। তা আলমোড়া গিয়েও আমি রাম নাম লিখে যাচ্ছি, আমার তো তখন তো অভ্যাস হয়ে গেছে, রাম নাম লিখেই যাচ্ছি। তো ওটা মহাদেবের জায়গা, প্রচুর ভিড় হয়েছিল, তো অনেক দূর থেকে গাড়ি আটকে গেছিলো। তো বাবার কি অশেষ কৃপা, আমাদের গাড়িটা দেখলাম একদম, আর ওটা একদম না গ্রাম, বুঝতে পেরেছেন তো, গ্রামের মধ্যে মেলা বসেছে, এই বসেছে সেই বসেছে, কিন্তু বেসিক্যালি গ্রাম ওটা। তো ওখানে অত সুন্দর হোটেল ফোটেল আপনি পাবেন না আলমোড়াতে, বহু পুরনো জায়গা, তো প্রাচীন জায়গা। তো ওখানে একটা খুব ছোট ঘরের মধ্যে আমি থাকলাম, অমনি অসুবিধা হয়নি, 1 রাত ছিলাম। তো ওখানে গিয়ে আমি বাবার পুজোও দিলাম, আর ওদিকে হচ্ছে কুবের মন্দিরে পুজো দিলাম। পুজো দিয়ে আমি আবার ফেরত এলাম। তো এসে আমি আবার ওই নিমকাওয়ালি বাবার ইয়েতে ওখানটায় এলাম। তো সেদিন আমি ওই বাবার মন্দিরে একবার কি ঢুকেছিলাম কি মনে নেই, তো বা বাইরে থেকে প্রণাম করেছিলাম, আমি আর ঢুকিনি, কারণ বাবা বলে দিয়েছিল। আর চিন্তা নেই, পুজো টুজো হয়ে গেল। তো দিয়ে সেই অবস্থায় আমি আবার তারপরে ইয়ে করে ওখান থেকে এয়ারপোর্ট এলাম, এয়ারপোর্ট থেকে ফেরত ছিল। তো এবার এয়ারপোর্টে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটলো, জানেন দর্শক বন্ধু? আমি আপনাকে কী বলবো, একদম সত্য ঘটনা। তো এয়ারপোর্টটা ছোট, ওদের ওই এয়ারপোর্টটার নাম হচ্ছে, উত্তরাখণ্ডে খুব এয়ারপোর্টটা ছোট। তো এয়ারপোর্টটার নাম একটা কি আছে, এটা আমার ঠিক মনে নেই, এবং ওখান থেকে বড় ফ্লাইটও চলে না, ওই এটিআর চলে, মানে ছোটো ছোটো যেগুলো। তো ওখান থেকে আপনাকে দিল্লি আসতে হবে, দিল্লি থেকে কলকাতা আসতে হবে। তো যাওয়ার সময় তো আমি ট্রেনে গেছি, ফেরত আসার সময় ট্রেনে আপনি আসতে পারেন, কিন্তু ট্রেনটা সপ্তাহে 1 দিন চলে। তার ফলে যেদিন আপনি ফিরছেন, হয়তো সেই দিন ওই ট্রেনটা নেই, অন্য ট্রেন আছে, সেগুলো অনেকটা টাইম লাগাইছে ফিরতে। তাই বললাম তো তাড়াহুড়ো করে যখন ফিরবো, ইয়েতে ফিরে যাই। তো এয়ারপোর্টে ঢুকেছি, এয়ারপোর্টে দেখলাম প্রচুর মহিলা, এবং খুব সফিস্টিকেটেড, মানে এজেড মহিলা, তারা খুব ওয়েল ড্রেসড। তারা সব তামিলনাড়ু, চেন্নাই থেকে এসে, এবং তারাও সব ওখানে ম্যাক্সিমাম আপনি পাবেন সব কাশিধাম দর্শন করতে এসছে। বড় বড় দিল্লি থেকে, হরিয়ানা থেকে, থেকে প্রচুর লোক কাশিধাম দর্শন করতে আসে। তো তারাও সব দর্শন করতে এসে, প্রায় 13-14 জন মহিলা। এবার তারা এসে বসে, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে একেবারে যে आप लोग कहाँ से आए? বলে हम लोग भी आए थे बाबा का दर्शन करने। তার এই লোক প্রসাদ লো দিয়ে, তারাও আমাকে, সেখানে বসে আছি, তারাও আমাকে বললো আপ এ মিঠাই লো, আমার মিঠাই খাও, এ খাও, ও খাও। আমি বললাম নেই নেই মেরে, বলে খাও না, আজকে প্লেনটা একটু লেট ছিল, প্রায় 40 মিনিটস মতো।
बैठे हो तो मिठाई खा लो, हम लोगों के पास तो है তো ওই না সব খুব মানে ওয়েল রিচ ফ্যামিলি আর কি, বুঝলেন তো। সব মহিলারা মিলে চলে এসছে, তাদের দেখেই বোঝা যাচ্ছে যে ওয়েল রিচ রুম। তো তারা এসছেন, এবার ফিরছেন। তো প্রত্যেকে বলছে আমাদের তো কানেক্টিং ফ্লাইট হ্যাঁ, তো हम लोग कैसे ফিলেंगे, কই তামিলনাড়ু যাবে, কই চেন্নাই যাবে। এইবার আরেকটা ঘটনা হলো, তো ওই মহিলারা আমি এই দিকটায় এই রোটায় বসে আছি, ওই মহিলারা আমার সামনের দিকের রোটায় বসে আছে, আচ্ছা। মাঝখানটা ফাঁকা, মানে যাতায়াতের রাস্তা। হ্যাঁ। এইবার একটা খুব অদ্ভুত ঘটনাগুলো, যে ঘটনাটা কিন্তু আজও আমার খুব স্ট্রাইকিং হয়ে আছে। ওই ঘটনাটা যে বলিনি, আমার ডান দিকের চেয়ারটা খালি ছিল, তো হঠাৎ করে সেখানে অত্যন্ত গর্জিয়াস একটি মেয়ে এসে বসলো, অত্যন্ত গর্জিয়াস, মানে বিরাট সুন্দরী, অল্প বয়স, খুব বেশি বয়স না, তার স্কিন ফিন পুরো মানে সে চকচক করছে আর কি, আভিজাত্য ঝরে আভিজাত্য, মানে তার প্রত্যেকটা অঙ্গে অঙ্গে আভিজাত্য ঝরে পড়ছে। হাতে অ্যাপেলের ফোন, এরকম মানে হাফ ফ্রক পরা এরকম অবস্থা, মানে ওয়েল ড্রেসড, ওয়েল হাতে মানে গোল্ডেন ওয়াচ এবং হাতে অ্যাপেলের ফোন, এবং আমার পাশে বসে, মানে একেবারে এতটাই পাশাপাশি বসে আছি আমরা। তা ওর ফোনে কি ফোন আসছে, আমার ফোন তো আমি বন্ধ করে রেখেছি, আমি ফিরে এলে করবো, আমার অত টাকা প্রয়োজনও নেই বা হ্যান ত্যান। কিন্তু ওর ফোনে কি ফোন আসছে, ও ফোনটাকে এমনভাবে ধরছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ওর ফোনে কি ফোন আসছে। তো হঠাৎ করে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আমি দেখছি মেয়েটার ফোনে একটা ফোন আসছে, এবং তাতে যে ডিসপ্লেতে যে লেখাটা উঠেছে, আপনি অবাক হয়ে যাবেন চন্দ্রবাবু, আমি খুব অবাক হয়ে গেলাম। তাতে লেখাতে যে ডিসপ্লেটা উঠেছে, তাতে লেখা আছে প্রাইম মিনিস্টার কলিং। অবাক আমি, তাতে লেখা আছে প্রাইম মিনিস্টার কলিং, এবং তারপর মেয়েটা কি কথা বললাম আমি জানি না, পাশে বসে কিছুটা শুনেছিলাম, বা আমার শোনার সেরকম তো আমার কোনো ইয়ে নেই, আমি শুধু লেখাটা দেখলাম প্রাইম মিনিস্টার, খুব অবাক হলাম। আর তারপর কথাবার্তা বলার পর ও দেখলাম একজন কারোর সাথে ফোনে কথা বলছে, গৌরব বলে একটি ছেলের সাথে। সাথে আমি বুঝলাম এই গৌরব মানে ভারতীয় জনতা পার্টির দিল্লিরই, দেখবেন গৌরব বলে একজন আছে, নন বেঙ্গলি কথা বলে। ও আমি বুঝতে পারলাম যে, তখন বুঝতে পারিনি, পরে এসে বুঝতে পেরেছি যে এই গৌরব সেই গৌরবের সাথে কথা বলছিল। তো যাই হোক, তো এই বিষয়টা, এই ঘটনাটা ঘটলো, একটা খুব অদ্ভুত ঘটনা। তো তারপর তো ফ্লাইট চলে এলো, মেয়েটা নেমে গেলো, মেয়েটা দিল্লি থেকে ঘুরে অন্য জায়গায় বেরিয়ে গেলো, আমিও দিল্লি থেকে কলকাতার দিকে বেরিয়ে গেলাম। তো এই হলো নিমকলি বাবার রাস্তা। বাবা আমাকে বলেছিল যে বেটা মেরা ইধার जो आते हैं काची धाम, मैं किसी को कभी भी খালি হাত নেই ভেজতা। মানে আমার এখানে যে এসছে সে কোনোদিন আজ পর্যন্ত খালি হাতে ফেরেনি। এবং দর্শক বন্ধু, আপনার উদ্দেশ্য জানাই, আপনারাও দেখে থাকবেন, এই কাছিধাম দর্শন করেছেন। আমি তো খুব নগণ্য মানুষ, ক্ষুদ্র মানুষ, আমি তো ওই বাবার একটু চরণ ছোঁয়া পেয়েছি, এটাই আমার কাছে বিরাট। তো যারা যারা এই কাছিধাম দর্শন করেছেন, আমি একটু একটু করে তাদের নামগুলো বলে যাই। প্রথম কাছিধাম দর্শন করতে এসেছিলেন যে ব্যক্তিটি, তার নাম হচ্ছে স্টিভ জবস। সেই স্টিভ জবস আর কেউ নয়, তিনি পরবর্তীকালে অ্যাপেল কোম্পানির মালিক হন, এবং এই অ্যাপেল আইফোন তিনি তৈরি করেন। তারপর যখন বাবা ছিলেন না বোধহয়, বা রেখেছেন, দেহ রেখে দিয়েছেন, তারপর এই ফেসবুকের যে মালিকের কথা আপনি দেখেন, মার্ক জুকারবার্গ, তিনিও একসময় হতাশ হয়ে পড়েছিলেন যে আর এই ব্যবসা চালাবেন কিনা। তাকে একজন কেউ বলে ওই অ্যাপেল কোম্পানি, যে তুমি যাই করো একবার ওই নিমকরলি ওর আশ্রম দর্শন করে এসো। তো মার্ক জুকারবার্গও তার পরবর্তীকালে মানে দর্শন করতে এসেছেন, তখন বাবা দেহে নেই। তার পরবর্তীকালে উনি এসে এখন ঘুরে যাওয়ার পর ফেসবুক তো উঠলোই না, উল্টে মেটা করে আরও ফেসবুক তার মানে দহরমিয়ে আরও বৃদ্ধি পেতে শুরু করলো, তার বহর আরও বৃদ্ধি পেল। তার পরবর্তীকালে ওখানে দর্শন করতে গেছিলেন, আপনারা জানেন, আমাদের বিরাট ক্রিকেটার, যখন তার একটা সময় খুব খারাপ চলছিল, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তার পরবর্তীকালে রিটার্ন ব্যাক করার পর বিরাট কোহলি কি পারফরমেন্স হচ্ছিল সবাই জানে। তো এইগুলো হলো খুব প্রথিতযশা ব্যক্তি যারা ওখানে, আমি আমার নিজের কথা বলে বলছি না, আমি করে চলে আসার পর তার দেখলাম মাসখানেকের মধ্যে আমাদের মহামান্য মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও বাবার ওখানে গেলেন এবং দর্শন করলেন, খুবই ভালো।
আর এছাড়া আপনারা দর্শক বন্ধু অনেক জিনিস হয়তো জানেন না, সেটা আমি একটু বাবা নিম করলি বাবার সঙ্গে বাবা স্টার তৈরি করেন। মানে বাবার ওখানে যারা যায় তাদের যদি সেই পোটেনশিয়াল থাকে বা সেই ইয়ে থাকে, বাবা বেসিক্যালি তাদেরকে স্টার তৈরি করেন এবং এমন স্টার তৈরি করেন মানে যে বিষয় মানে কোনোদিন মানুষ কল্পনাও করতে পারবে না। যেমন অ্যাপেল এমন একটা ব্র্যান্ড তৈরি করে দিয়েছে যে মানে যে ব্র্যান্ড আর কি মানে শুধুমাত্র আপনার ব্যবসা না, মানে ব্যবসা উইথ কোয়ালিটি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, তাকে প্রধানমন্ত্রী করার পেছনে যে ব্যক্তিটি, তার নাম শ্রদ্ধেয় নিম কারুলি বাবা মহারাজ। এটা তো সত্যি অজানা। এই ঘটনাটা কি ঘটেছিল আমরা আজকে দর্শক বন্ধু বলি। তো বাবা একটা জায়গায় একটা বাড়িতে গেছেন। সাধারণত বাবা খুব প্রয়োজন না হলে কারো বাড়ি ফাড়িতে যেতেন না। যখন খুব প্রয়োজন পড়তো মানে বাবা কারোর বাড়িতে গেছেন মানে কাউকে উদ্ধার করতে গেছেন, কিন্তু ব্যাপারটা এরকম। তো বাবা শুয়ে রয়েছেন বাড়িতে, তো বাইরে কিছু লোকজনের চিৎকার চেঁচামেচি বা কলহল চলছে। তার মধ্যে কিছু মুসলিম ব্যক্তি ছিল মানে যারা ওখানে কলহল করছিল বাড়ির বাইরে। বাবা কিন্তু বাইরে বেরোনো নি, মানে বাবার ঘরের মধ্যে যিনি ছিলেন তাকে বাবা বলে তুমি ওখানে যাও ওই গেটের সামনে, ওখানে গিয়ে দেখো, জিজ্ঞেস করবে, জোরে বলবে যে আপনাদের মধ্যে কোন ব্যক্তি আছে যার ভাই জেলের মধ্যে আছে। আচ্ছা, গিয়ে বলবে যে আপনাদের মধ্যে কোন ব্যক্তি আছে যার ভাই জেলের মধ্যে আছে, তাকে বাবা ডাকছেন। তো তো লোকটা তো শুনে অবাক, কি অদ্ভুত তাকে বাবা ডাক। বলে ঠিক আছে বলে যাও তুমি গিয়ে বলো, ইতনা বলনা হ্যাঁ বললো। তো গেছে, গিয়ে বলেছে যে আপনাদের মধ্যে কার দাদার না ভাই জেলে আছেন, বাবাকে আগে ডেকে পাঠাচ্ছেন। তো একজন ঠিক হঠাৎ করে বলে হ্যাঁ ঠিকই বলেছে, আমার ভাই জেলে আছে। बाबर काছে গেছে, बाबा हिंदी बोलছে तुम्हारा दादा व भाई तो जेल में है, तो जेल से रिहा भी हो जाएगा, और एक बात सुन लो, वो एक दिन बांग्लादेश का प्रधानमंत्री भी बन जाएंगे। तो লোকটা তো শুনে অবাক, বলে তা তো জেল থেকে ছাড়া পাওয়ারই কোথাও দিয়ে যে প্রধানমন্ত্রী হয়ে যাবে। बोले वो सब तुम चिंता मेरे को छोड़ दो, तुम चले जाओ, वो कुछ दिन में जेल से रिहा हो जाएगा और जाके वो बांग्लादेश का प्रधानमंत्री भी बन जाएंगे। আর ঠিক তাই হলো। লোকটা ফেরার পর দেখে কিছুদিনের মধ্যে কোথা থেকে অবাকভাবে তার ভাই ছাড়াও পেয়ে গেল। আর তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। সেই শেখ মুজিবুর রহমান দান দয়াকার নিম করলি বাবা মহারাজ। আপনি যেখানে কল্পনা করবেন সেখানেই বাবা আছেন, কারণ উনি কোথাও যাননি, উনি দেহটা ছেড়েছেন খালি। আর এবং জেনে রাখবেন উনি কিন্তু স্বয়ং বজরংবলী। আমি বারবার করে বলছি, লোকে ভাবে বজরংবলীর অবতার, এমন কোনো বক্তব্য নেই। উনি বজরংবলী এবং প্রতি জায়গায় উনি ওই 11 সংখ্যাটা ছেড়ে গেছেন। লোকে ওইটাকে নজর করে না, ঠিক। লোকে মানুষ ওইটাকে নজর করে না, ডেপটা দেখতে পায় না। দেহ ছেড়েছেন ঠিকই 11 তারিখ, কিন্তু কেন তাৎপর্যটা কি? তাৎপর্য ঠিক আছে, উনি তো এটা তো স্বেচ্ছামিত্র অধিকারী। উনি 11 নয় 13তেও ছাড়তে পারতেন, উনি দেহটা ছাড়লেন কি 11 তারিখ। 11 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, ঠিক 11 বছর বয়সেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কিন্তু বাবা কিন্তু পরবর্তীকালে আবার ফেরত এসেছেন এবং উনি সংসারী ছিলেন। মানে সংসারী মানে ওনার এক ছেলে 2 মেয়ে না এরকম কিছু আছে, 3জন সন্তান আছে, তারাও এখন বিরাট বিরাট প্রতিষ্ঠিত। কিন্তু সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর বাবা পুরোপুরি কাছে দামে চলে যান, সংসার ত্যাগ করে পুরোপুরি চলে যান এবং পুরো সাধনায় লীন হয়ে যান। তো উনি সম্পূর্ণ বজরংবলী, 8টা স্মৃতি 9টা নিধি ওনার কাছে। তো উনি যখন ইচ্ছা এইটুক সূক্ষ্ম দেহ ধরতে পারেন, উনি যখন ইচ্ছা বিরাট দেহ ধারণ করতে পারেন, উনি যখন ইচ্ছা এখান থেকে ওখানে চলে যেতে পারেন। এমন কোনো পৃথিবীর কাজ নেই যা ওনার কাছে অসম্ভব। তো ওনাকে আপনি স্মরণ করলে আপনি সঙ্গে সঙ্গে পাবেন। আর এবং জেনে রাখেন বজরংবলী অমর, বজরংবলী যে কজন সঞ্জীবনী পুরুষের তার মধ্যে বজরংবলী আজও জীবিত, এবং বজরংবলী সদা সাহসী হাওয়ার গতিতে উনি মুভ করেন, তার জন্য তাকে বলা হয় পবনপুত্র। ঠিক। তো স্বাভাবিকভাবে বাবা বজরংবলী ছিলেন। লোকে ওইসব ভাবে যে বজরংবলী অবতারের গল্প নেই, উনি বজরংবলী স্বয়ং দেহ ধারণ করে বসেছিলেন চুপচাপ। তো আমি তো আমার নিজের জীবনে এই ঘটনাগুলো দেখেছি যে যখনই কোনো আমার সংকট হয় আমি শুধু স্মরণ করি চোখ বন্ধ করে যে আমার এই সংকট বাবা, ওখানে ওই ব্যাপারটা, আমি যেন কোনো সংকটে না পড়ি এবং এটা, এবং আমার কাছে ভ্যানিশের মতো গিয়ে সেই কাজটা হয়ে যায় এবং এই সংকট থেকে আমি বেরিয়ে যাই। কারণ যেহেতু তিনি বজরংবলী প্রধানত সংকট মোচন, তো যে কোনো সংকট আপনার কাছে ধারের কাছে সংকট ঘেঁষবে না, আর আপনার কাছে কোনো শত্রুও ঘেঁষবে না, কারণ উনি সবসময় সদা আপনার প্রহরায়।
তো এরকম ঘটনাও বহুবার ঘটেছে। তো এরকম আরেকটা ঘটনার কথা বলি, বাবার কথা, যেটা না বললেই নয়। বাবা হঠাৎ করে একদিন একজনের গ্রামের বাড়িতে গিয়ে উপস্থিত। আচ্ছা। এবার সেই বাবাকে দেখে বলছে, বাবা আপনি এসছেন? বলে হ্যাঁ, আজ রাত हम यही रहेंगे। বলে আজ রাত আপনি यही रहेंगे? বলে হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, তারা বাবাকে খাতির যত্ন করে ইত্যাদি প্রভৃতি। আর বাবার গায়ে তো সবসময় একটা কম্বল থাকতো, খালি পা বা গায়ে একটা কম্বল। বাবা তারপর শুয়ে রয়েছেন রাত্রেবেলা। তো যারা ওই সাধারণ গৃহস্থ পরিবারের স্বামী স্ত্রী, তারা নিচে শুয়ে রয়েছেন। তা হঠাৎ করে দেখছেন রাত্রিবেলা বাবা খুব মানে উহ আহ উহ আহ এরকম আওয়াজ করছেন। তো এরকম প্রায় সারা রাত গেছে। তো ওনারা একটু ভয় পেয়ে গেছেন যে কী ব্যাপার হলো, বাবা কি অসুস্থ হয়ে পড়লেন নাকি, হ্যান ত্যান অমুক। তো যাক, কিছু আর ভয়ে সাহস করে বাবা কিছু জিজ্ঞেসও করতে পারছেন না। তো এরকম চলার পর তো সকাল হয়েছে, 5টা বাজে। তো বাবা উঠেছেন। বাবা উঠে বললো, মেরে লিয়ে এক কাপ চায় দো। চা ফায় দিয়েছে, বাবা হাত মুখ ধুয়েছেন। ওদের একটা কম্বল ভাঁজ করা। তো বলছো, এই কম্বলটা আপনারা নিয়ে নেন, নিয়ে এই কম্বলটা বা খুলবে না, এই কম্বলটা গিয়ে পাশে যে নদী রয়েছে সেই নদীর জলে কম্বলটা ভাসিয়ে দেবে। তো ভদ্রলোকের হাতে বাবা কম্বলটা দিয়েছে। ভদ্রলোক বলছে কম্বলের আর কী হবে, কম্বলটা ধরে দিয়েছি, কম্বলটা সে লোহার মতো ভারী, সে মানে এত ভারী যে তোলা যাচ্ছে না। আচ্ছা। তো অবাক হয়ে গেছে, কি বাবা আর বলেছে খুলবে না। তো সে আর কী করবে, নিয়ে গিয়ে ভাসিয়ে দিয়েছে। এই ঘটনার প্রায় 15 দিন 1 মাস পর তাদের ছেলে ফিরেছে। তো ও তাদের ছেলে আর্মিতে কাজ করে, ডিফেন্সে। তো তাদের ছেলে ফিরেছে। তাদের ছেলে ফেরার পর বলছে, জানো তো বাবা, আমি হয়তো এবার আর ফিরতাম না যুদ্ধক্ষেত্র থেকে বা ওই ইয়ে থেকে। বলছে কেন তুই এরকম কথা বলছিস? বলে সে আমি পুরো শত্রুদের মধ্যে পড়ে গেছিলাম। তো শত্রুরা তো আমার ওপর চরম গুলিবর্ষণ করছে এবং আমি চারপাশ থেকে ঘিরে গেছি। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম একজন বয়স্ক লোক এসে উপস্থিত হলো আমার সামনে, এবং যত গুলি ওরা চালাচ্ছিল সব ওই বয়স্ক লোকের গায়ে লাগছিল এবং উনি সেটাকে মানে গ্রহণ করে নিচ্ছিলেন, এবং আমার গায়ে কোনো গুলিই লাগলো না, এবং আমি পুরো সুরক্ষিত হয়ে গেলাম এবং বয়স্ক লোক সমস্ত গুলিগুলোকে হজম করে দিয়ে উনি ওখান থেকে চলে গেলেন। বলছি যে বয়স্ক লোক গুলি লাগছে বলে কীরকম দেখতে? বলছে যে এরকম এরকম দেখতে। তখন গৃহস্থ পরিবারের লোকজন বলছে, আরে উনি তো সেদিন রাত্রিবেলা তো এখানে ছিলেন, যেদিন ঘটনা তুই বলছিস। বলছে উনি ওখানে উপস্থিত হয়েছিলেন, মানে বাবা সেদিন ওদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন ছেলেকে বাঁচাবার জন্য। এবং ওই যে সারা রাত্রির উহা করছিলেন, মানে বাবা ওই গুলিগুলোকে নিয়ে হজম করছিলেন, এবং হজম করার পর ওই গুলিগুলো যখন উনি গ্রহণ করেন, ওই কম্বলের মধ্যে ওই গুলিগুলোকে একসাথে করে ওনাকে বলেন পরের দিন সকালে যাও তুমি গিয়ে। এই হচ্ছে বাবা। ওই ভারী ছিল, ওর মধ্যে গুলিগুলো ছিল, খোলসগুলো। এই হচ্ছে বাবা, এত বড় কৃপালু, এত বড় দয়ালু, যে কোনো কল্পনা কোনো ভাষাতে যেটা মানে বোঝানো যায় না। ওনার কম্বল রহস্য, মানে কম্বলটাই কেন প্রেফার করতেন বাবা, কিংবা ওনাকে সবাই দিতেন। আবার অনেকে বলে সে কম্বলের ভেতরে ছিল এক আশ্চর্য জগৎ। কম্বলের ভেতরটাই আশ্চর্য। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে যদি একটু বলো। না, ব্যাপারটা হচ্ছে, দেখুন, একটা বিষয় হচ্ছে যে উনি তো উত্তরাখণ্ডে ওই সময় পাহাড়ি জায়গায় সাধনা করতেন, এবং উত্তরাখণ্ড খুব ঠান্ডার জায়গা। এখন আপনি গেলে প্রচুর ঘনবসতি জনবসতি হয়ে গেছে বলে হয়তো অতটা ঠান্ডা নাও পেতে পারে, কিন্তু উত্তরাখণ্ডে সারা বছরই প্রচুর ঠান্ডা থাকে। মানে ওই 60 থেকে 70 72 উনি চলে গেছিলেন, তো সেই সময় তো বিরাট ঠান্ডা। তো তার ফলে কম্বল একটা সবসময় তো গায়ে দিয়ে থাকতেই হতো, সেটা ছিল একটা প্রধান কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে ওই কম্বলটা গায়ে দিয়েই উনি রাম নাম জপ করতে থাকতেন সবসময়। তো তার ফলে ওই যে রাম নামের যে একটা বিরাট শক্তি উৎপন্ন হতো, ওটাই কম্বলের আচ্ছাদনের তলায় কিন্তু উনি মানে ওটাকে ঢেকে রাখতেন, ধারণ করে রাখতেন। তার ফলে ওই শক্তিটা দীর্ঘক্ষণ ধরে থাকে। আপনিও যদি কোনো একটা কম্বল বা বস্ত্র গায়ে দিয়ে আপনি সবসময় জপ করতে থাকেন, তাহলে আপনি আপনার শক্তিটাকে অনেক দীর্ঘ সময় তাকে ধরে রাখতে পারবেন। তো সেটাই বাবার, আর বাবার ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তার পরবর্তীকালে এমনি সময় মানে জওহরলাল নেহরুর সময়, সেই সময় বোধহয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের, তো সেই সময় জওহরলাল নেহরু একটা জায়গায় গেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের। তো হঠাৎ করে জওহরলাল নেহরু দেখলেন ওনার আশেপাশে যত লোকজন ছিলেন এয়ারপোর্টে সবাই দৌড়াতে শুরু করলো একটা প্লেনের দিকে, দিয়ে বলছে বাবা ধরে সবাই ওনাকে ফেলে বাবার দিকে দৌড়াতে শুরু করলেন। উনি যখন চেনেনই না, তো উনি বলছেন যে এসা কোন সা বাবা যে সবাই এসে মানে আমাকে ফেলে দিয়ে ওনার দিকে দৌড়চ্ছে এরকমভাবে। তো এটা ছিল নিমকলি, এবং যথারীতি দেখা গেল প্লেন থেকে বাবা নামছে, বাবা হচ্ছে খালি পায়ে, ধুতি পরা, সাধারণ বাবার যা বস্ত্র থাকতো এবং গায়ে কম্বল, এবং বাবা এরকমভাবে হাঁটতে হাঁটতে হাঁটতে, বিরাট চেহারা, বাবার চেহারা খুব ভারী ভারী ছিল, চেহারা বাবা হেঁটে 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 ডাক মাথা, এবং বাবা 1972 চলে যাওয়ার পরও অনেক পরে ব্রহ্মর্ষি দেওরা বাবা গেছেন,
দেওড়া বাবা বোধহয় 1994 গেছেন, তার বহু পরে গেছেন আমার গুরুদেব ব্রহ্মশ্রী বরফানি দাদাজি মহারাজ। কিন্তু এরা কিন্তু প্রত্যেকেই বলে গেছেন যে নিম কাওয়ালি বাবাকে তোমরা যদি শুধু ভাবো যে উনি ইয়ে হয়ে চলে গেছেন, একদম বিরাট ভুল করছো। ওনার সাধনার ওই অঙ্গে এসে উনি ওই দেহ ছেড়ে নতুন রূপ ধারণ, মানে নতুনভাবে চেয়েছেন যে সূক্ষ্মভাবে উনি এবার ঘুরবেন। তো এবং উনি দেওড়া বাবা বলে গেছিলেন যে নিম কাওয়ালি বাবা মানে ও এক বিরাট বড় ব্যাপার, মানে ও কল্পনার বাইরে আর কি। এবং শুধু রাম নাম দিয়ে যে কি করে ফেলা যায় আর কি, মানে নিম কাওয়ালি বাবা হচ্ছে তারপর শুধু রাম নাম, এবং রাম নাম দিয়ে সে সমস্ত বিদ্যা আহরণ করেছে। রাম নাম দিয়ে বেদ, উপনিষদ, শাস্ত্র, বিদ্যা সমস্ত কিছু ওই নামের মধ্যে দিয়ে আসছে, এবং সেটা বাবা দেখিয়েও দিয়ে গেছে যে এটা সম্ভব যদি কেউ রাম নাম মানে এই পর্যায়ে যেতে পারে। বাবার একটা না বিরাট সাধনা বলতে প্রায় টানা 11 বছর সাধনা, একটা গুহায় 11 বছর টানা সাধনা, এবং ওখানেই ওনার বিরাট প্রাপ্তি হয়ে গেছিল। তার পরবর্তীকালে তো কাছে ধামে এসে সাধনা পাইতে। তো সুতরাং বাবার নিম কাওয়ালি বাবার কথা যত কম বলা যায়, এবং তার আশ্চর্য, তার মিরাকেল, ও মানে প্রতি ছত্রে ছত্রে অলৌকিক, ছত্রে ছত্রে মিরাকেল, মানে ছত্রে ছত্রে মিরাকেল, যে কল্পনা উপন্যাস করতে পারবে না, তাই সেই মিরাকেল হয়ে যাবে। তো এই হচ্ছে নিম কাওয়ালি বাবা, এবং আজও বাবা ইয়েতে রয়েছেন। এবং আমার যখনই ইয়ে হয় বাবাকে আমি স্মরণ করি। আমাকে বলা, আমার বাবাকে আমাকে বলাই আছে যে कोई भी संकट जब तेरा साथ कोई नहीं होगा तो मैं हूँगा, जब तेरा साथ कोई नहीं होगा तो याद रखना मैं हूँगा। এই ভাইব্রেশনটা তোমার মধ্যে কিভাবে আসে? রাম নাম জপ করলে মনে হয় তার কথাগুলো তুমি শুনতে পাচ্ছ। রাম নাম জপ করবেন, চোখ বন্ধ করবেন, বাবার মুখ চিন্তা করবেন, সেখানে প্রশ্ন উত্তরটা হবে। প্রশ্ন উত্তর হবে। আপনার যে কাজের জন্য ডাকছেন সেই কাজের জায়গায় কাজটাও হয়ে যাবে। আর আপনি যদি আরো স্বচ্ছভাবে বাবাকে উত্তর চান, তাহলে আপনার এই কাছে ইউটিউবে উত্তর চলে আসবে। আপনি ভাবতে পারছেন আপনি কি প্রশ্ন করছেন, তার উত্তর ইউটিউবে আসছে, কে পাঠাচ্ছে কে হয় কেউ জানে না। অথচ দেখো একটা ব্যাপার বলি, অনেক কথা বলি, সেগুলো ফোন বিভিন্নভাবে ট্র্যাক করে, কিন্তু তুমি সেই কথা তো মুখেও বলোনি, না তুমি তো মনে ভেবেছো যে ফোন সে কথা শুনতে পাবে। আপনাকে মুখে তো এখানে কিছু বলা বলি গল্প। সুতরাং ওইভাবে যে আসছে অটোমেটিক, অবশ্যই এখানে একটা অলৌকিকতা বা রহস্য তো বিরাজ করছে। পুরো মোবাইলের টেলিকমিউনিকেশন সিস্টেমটাই মতো বাবার দখল নিয়ে বসে আছে। এরকম ভাবে কি করে সম্ভব? আপনি চিন্তা করে উত্তর দিচ্ছেন, তার উত্তর আসছে একটা ইউটিউবের সঙ্গে সঙ্গে, একটা মানে 2 মিনিটের মধ্যে একটা ভিডিও তৈরি হয়ে গেল এবং সেটা চলেও হলো। কি করে? তো এটা তো মানতেই হবে, না মেনে কোনো উপায় নেই। এবং অধিকাংশ যারা নিম কাওয়ালি বাবাকে বিশ্বাস করেন প্রত্যেকেই জানে বাবা তাদের সাথে অধিকাংশ সময় কথা বলেন হচ্ছে ওই মোবাইলের মাধ্যমে। মানে আধুনিক প্রযুক্তিকেও তিনি সমানভাবে আধুনিক প্রযুক্তিকে উনি রপ্ত করেছেন সমানভাবে, জগৎ কল্যাণ এবং লোক কল্যাণে, লোক কল্যাণে, মানুষের কল্যাণে আধুনিক প্রযুক্তিকে উনি কিন্তু সমানভাবে রপ্ত করেছেন। এবং নিম কাওয়ালি বাবার আশ্রম প্রচুর আছে, এবং বাইরের বিদেশেও কিন্তু নিম কাওয়ালি বাবার প্রচুর আশ্রম আছে। এখানে একটা কথা দীপ্তেশ, আমার মনে হচ্ছে যে নিম করালি বাবা বা নিপ করালি বাবা, এনাদের বিদেশি যোগাযোগ, এই জিনিসটা কিন্তু নিম কাওয়ালি বাবা যেটা মারাত্মকভাবে করে গেছেন, যেটা অন্যান্য সাধক দেখতে মানে অন্যান্য মহাত্মা দেবতাত্মা থেকে নিম কাওয়ালি বাবার পার্থক্য, নিম কাওয়ালি বাবা যে কারুর অজান্তে কিভাবে বিদেশের মধ্যে সনাতন ধর্মটাকে প্রচার করে দিয়ে চলে গেছেন, এটা কেউ বুঝতেই পারে না। নিম কাওয়ালি বাবা তো কাউকে শিষ্যত্ব বানাতেন না, নিম কাওয়ালি বাবার ভক্ত। নিম কাওয়ালি বাবা কাউকে শিষ্যত্ব করতেন না, ওনার ভক্ত। তো নিম কাওয়ালি বাবা যে আমেরিকার কত ভক্ত যে নিম কাওয়ালি বাবার আছে, এটা বোধ হয় অগুন্তি, যেটা গুণে শেষ করা যাবে না। এবং নিম কাওয়ালি বাবা এত সন্তর্পণে যে সনাতন ধর্মটাকে আমেরিকান বা ইত্যাদি প্রভৃতির মধ্যে ছড়িয়ে দিয়ে চলে গেছেন, যেটা কল্পনার বাইরে। আপনি বড় বড় ভাবুন, সমস্ত তারা সব নিম কাওয়ালি বাবারই, সেই স্টিভ জবস থেকে শুরু করে, এবং কর্পোরেট জায়েন্টস, মানে কর্পোরেট জায়েন্টসের মধ্যে যে নিম কাওয়ালি বাবার যে কি মারাত্মক প্রভাব, মানে এটা খুব অদ্ভুত ব্যাপার। যারা নাকি সভ্যতা সমাজের নিয়ন্ত্রক, একদম তাদের প্রভাবিত করে সভ্যতাকে চেঞ্জ করা বা কন্ট্রোল করা, একদম। এবং সেখানে না গিয়ে এক জায়গায় এখান থেকে বসে পুরো সভ্যতাটাকে তাদের মাধ্যম দিয়ে নিয়ন্ত্রণ করা, এবং তাদেরকে সনাতন ধর্মে দীক্ষিত করা বা সনাতন ধর্মের প্রতি তাদের আগ্রহ নিয়ে আসা, এবং পুরো টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড বা কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে যে এরকম একটা অদ্ভুত বিচরণ, মানে অকল্পনীয়, কল্পনার বাইরে। অনেকে নাও মানতে পারেন, তাদের নিজেদের যুক্তি, নিজেদের সংস্কার, নিজেদের বিচারবোধ অন্য পথে চলতে পারে, কিন্তু যেটা সত্যি সত্যি ঘটে চলেছে, সাধক অলৌকিক রহস্যের বিভিন্ন পূর্বতন যে সমস্ত ভিডিও রয়েছে, যেগুলোতে আমি ভয়েস ওভার দিয়েছিলাম, সেই সমস্ত ভিডিও কিংবা বর্তমানের পডকাস্ট ভিডিও, প্রত্যেকটার মাধ্যমে এই অলৌকিকতাগুলোকে তুলে ধরার একটাই উদ্দেশ্য, যে ধর্মকে বুঝতে গেলে যেরকম আমরা শাস্ত্র বা অন্যান্য পথ যেরকম রয়েছে, তেমনি সাধারণ মানুষের জীবনে সাধারণ মানুষ ধর্মকে বোঝে কিন্তু তার ম্যাজিক্যাল অ্যাম্বিয়েন্সের মাধ্যমে, এবং যার অন্য নাম দৈব অলৌকিকতা।
এবং সেটা আজকে দীপ্তেশ বা আপনাদের কাছে যিনি প্রফেসর দীপ্তেশ, তিনি অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন তথ্য উত্থাপনের মধ্য দিয়ে সেই বিষয়গুলোকে অত্যন্ত প্রাণবন্তভাবে আমাদের সামনে তুলে ধরলেন। মানে আমার নিম কারলি বাবার সম্বন্ধে কিন্তু মানে যতটুকু আমার প্রারব্ধতা আমি সেটা তুলে ধরলাম দর্শক বন্ধু আপনাদের সামনে। আরও ভবিষ্যতে আরও অনেক অভিজ্ঞতা বা বাবার সাধনা, কারণ বাবার তো একটা নির্দিষ্ট পথের সাধনা, সেটা রাম নামের সাধনা। তো রাম নামের সাধনার মধ্যে যখন আমি আবার প্রবেশ করব, কারণ রাম নামের সাধনাটা খুব বিরাট সাধনা, এবং রাম নামের সাধনা করতে গেলে আপনি ঠিক সংসারের মধ্যে থেকে সাধনা করতে পারবেন না, কারণ রাম নামের সাধনা ঠিক সংসারের মধ্যে থেকে হয় না, কারণ পাওয়ার সাংঘাতিক পাওয়ার। তো এই পাওয়ার সংসারের মধ্যে গ্রহণ করাটা খুব বিরাট বড় ব্যাপার। তুমি কি এই বিষয়ে কিছুটা এগিয়েছো? না, অনেকটা আমি এগিয়েছিলাম, এবং কিছু কিছু জায়গায় আমি যা দেখতে পাচ্ছিলাম যে এইটা নিয়ে একটু বলো না। কি রাম নামের সাধনা? অবশ্যই অবশ্যই। রাম নামের সাধনার বিষয়ে দেখুন, ব্যাপারটা হচ্ছে রাম নাম একটা বিরাট পাওয়ার। এবার রাম নামের একটা বিরাট পাওয়ার হওয়াতে যেটা সমস্যা, পাওয়ারটা তো আপনাকে আহরণ করলে হবে না। পাওয়ারটা যদি আপনি একটা খুব খালি নিরিবিলি জায়গায় বসে আহরণ করেন, সেটার একরকম বিষয়। কিন্তু যখন আপনি একটা সংসার ধর্মের মধ্যে থেকে বা একটা লোকালিটির মধ্যে থেকে আপনি সেটাকে আহরণ করবেন, তো পাওয়ারটা তো বিচ্ছুরণ হবে। মানে যতই আপনি পাওয়ারটাকে নিজের মধ্যে সমাহিত করার চেষ্টা করুন, পাওয়ার তো ওরকম থাকে না। পাওয়ার যখনই বাড়তে থাকবে, পাওয়ার বিচ্ছুরণ হতে থাকবে। এবার ওই পাওয়ার বিচ্ছুরণ হলে পর কিন্তু আশেপাশের লোকজন ধূপনাপ, যেমন রাম নাম সত্য হয়। আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলে দিই, দশ মিনিট খারাপভাবে, রাম নাম সত্য হয় কিন্তু। এবার আমি যদি রাম নাম প্রচুর জোরে বাড়তে থাকি, প্রচুর লোকজন আসে, বয়স্ক লোকজন, তারা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। খুব খারাপ লাগলে এই কথা সত্যি, তারা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো সেই রকম নানান কিছু ব্যাপার আছে। তো সেগুলো আমি উপলব্ধি করেছি, আমার সাধনার মধ্যে আমি দেখেছি এই ঘটনাগুলো ঘটছে। তো সেই তোমার এই ধরনের কোনো দর্শন হয়েছে, দর্শন বা শ্রবণ, এই পথে চলতে গিয়ে, রাম নামের পথে চলতে গিয়ে? দর্শন শ্রবণ বলতে গেলে হচ্ছে যে ও অদ্ভুত ঘটনা ঘটেছিল, সে আপনাকে বলি। বলো। তো আমি এই রাম 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 নাম করতে করতে আমি একবার ওই বোলপুরি যাবো আর কি, কঙ্কালীতলা। আমার মনে হলো, বাবাকে বললাম, বাবা একটু ঘুরে আসি একা একা। আমি মায়ের সাথে অনেক সময় একটু সাধনায় ডেপতে গেলে পর একটু কিছুদিন স্ত্রী সন্তান থেকে আমি ওই 2-4 দিন একটু ফাঁকা থাকি। তো ওই সময় গেলে আমি একটু একা পাই, প্রচণ্ড রকম সাধনা করি, আবার ফেরত আসি। তো আপনি যদি রাম নাম টানা 2 দিন আমি যদি করি, আমার সঙ্গে কিন্তু বজরঙ্গবলী দেখা করতে চলে আসবে, আসবেই, যে ফর্মে আসুক আসবে। তো এখানে ওই ঘটনা ঘটেছিল, 2 দিন আমি টানা রাম নাম করেছি। এবার আমি যাবো কঙ্কালীতলা, আমার ট্রেন রয়েছে হাওড়া থেকে। তো আমি আমার ওই যেখানে আমার তো বাড়ির পাশে বেরিয়েছি ব্যাগ ফ্যাগপত্র নিয়ে। যথারীতি আমি এটিএম থেকে টাকাটা তুলে আমি বাসটা ধরবো, ঝপাত করে চলে এসেছি হনুমান। ওখানে কোনো হনুমান আসার কথাই না, হনুমান চলে এসেছে রাস্তার মাঝখানে লরির মধ্যে এসে বসে আছে। আমি ওটা তাড়াতাড়ি দেখে আমি দাদা এখন লাড্ডু দিতে হবে, কারণ বাবাকে আমি বলেছিলাম আজ আমি বাবাকে তোমার লাড্ডু খাওয়াবো। দেখি বাবা চলে এসছে লাড্ডু খেতে, আমি আমার পেছনেই মিষ্টির দোকানটা ছিল, আমি দৌড়ে গিয়ে লাড্ডু এনে, কারণ তখন ওই ট্রাক ফাকগুলো একটু জ্যামে দাঁড়িয়েছিল, যাওয়ার সুবিধা, যাওয়ার সুবিধা, ফাঁক করে মাঝখান দিয়ে গিয়ে আমি গিয়ে লাড্ডুটা নিয়ে এসে আমার থেকে নিল, লাড্ডু নিল, 2টো লাড্ডু নিলাম, হাতে বাড়ির হনুমান লাড্ডু নিল, লাড্ডু নিয়ে সে হওয়ায় বেরিয়ে চলবে। আপনি 1.5 দিনের মধ্যে পেয়ে যাবেন, আপনি খালি চুপচাপ বলে বসে করতে থাকুন, 1.5 দিনের মধ্যে চলে আসবে। এবং যা বলবেন আপনি তাই করবেন। যদি বলে আজকে বাবা তোমায় কিন্তু লাড্ডু নিতে হবে আমার থেকে, ঠিক আছে নিয়ে যাবে। তো এই মানে সাধারণ মানুষের মধ্যে, মানে যাদের মধ্যে ভক্তিভাব রয়েছে, যারা অত ধর্ম নিয়ে কাটাছেড়া করে, তাদের ক্ষেত্রে রাম নামটা একদম অত্যন্ত প্রকৃষ্ট পথ। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে রাম নামের আরেকটা বিরাট মহত্ব হচ্ছে, আপনার পুরনো জন্মের, তার আগের জন্মের, যত জন্মের বা এই জন্মের যত খারাপ কর্মফল আছে, সমস্ত কর্মফল ওয়াশ করে দেবে, সমস্ত কর্মফল একদম পুরো নির্মূল করে দেবে। কিন্তু জিনিসটা তো সহজ হবে না। আপনি যদি মনে করে থাকেন যে জিনিসটা করাটা খুব সুখকর হবে, তা না, প্রচুর জ্বলনও হবে। মানে আপনি দেখবেন করতে 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 শরীর জ্বলছে, তারপর আপনার মানে গা দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, এবং জিনিসটা মানে কেননা ওটা কর্মফলটাকে বাস করাচ্ছে। যত কর্মফল আপনার ক্লিনস করাবে, তত আপনার শরীরের সেই জায়গাটা তৈরি হবে। তো সেই জিনিসটা হবে, যত পুরনো কর্মফল আছে আপনার পুরো ক্লিন, তার সঙ্গে আপনার সমস্ত সংকট মোচন, তার সাথে আপনি পুরো ব্রহ্মাণ্ডের সাথে কানেক্টেড, যা মনে করছে তাই হতে শুরু করে দিচ্ছে। এবারে এটার একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক মানে হচ্ছে যে আপনার মনে এলে পরে তো সেই ঘটনাটা ঘটে যাচ্ছে। এবার আপনার মনে যদি আসে যে উনি আর নেই, মুহূর্তের মধ্যে ব্যাপারটা এইরকম। তো মনকে তো সন্তুলিত করাটা তো খুব কঠিন ব্যাপার, কেন আপনার মন কখন কিভাবে সন্তুলিত হচ্ছে, বা সবসময় যে আপনার অনুযায়ী সঞ্চয়িত হবে, তার জন্য গভীর মেডিটেশন দরকার, যে কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। এবার
হঠাৎ কি মনে হবে তাই ঘটতে শুরু করে দেবে, মানে তো সেই কারণে সমস্তটাই মানে রাম নাম নিয়ে খেলা মানে রাম নাম নিয়ে খেলা মানে বিরাট ব্যাপার। এক আপনি শক্তির সাথে বিরাট শক্তি, মানে এই করেন আপনি রাম নাম 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 রাম নাম করতে গিয়ে এটা যদি এক্সট্রিম জায়গায় যেতে পারে, পুরো স্যাটেলাইট সিস্টেমও ড্যামেজ হয়ে যেতে পারে। আচ্ছা এই যত দেখছেন মোবাইল হ্যান ত্যান ব্যাংকিং ফ্যাঙ্কিং সব মুহূর্তের মধ্যে উড়ে বেরিয়ে চলে যেতে পারে, এত পাওয়ার, বাহ। এত পাওয়ার। এটা হয়েও ছিল আমাদের কলেজে, সেই পরে ভয় আমি এরকম একটু শুনি সে আপনি জানেন না, আমি তো দীর্ঘ প্রায় 7 দিন ধরে রাম 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 করেই যাচ্ছে দিনে, আর আমি 3:30 4টার সময় উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান ফান করে ফোরে বসে রাম 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 3-4 ঘন্টা হয়ে গেছে। আবার ওখান থেকে বেরিয়ে ক্যাব ফ্যাব নিয়ে নিজের অফিসে গেছি, সেখানে গিয়ে বসে রাম 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 রাম। কলেজে খুব সুন্দর ইন্টারনেট ব্যবস্থা ছিল, হঠাৎ করে দেখি নেট আসছে, কি হলো কেসটা, সবাই খুঁজে বেড়াচ্ছে নেটটা তো আসছিল, নেটটা কোথায়, হঠাৎ করে কী হলো নেটটাই অফ হয়ে গেল। আমিও দেখছি নেট অফ, কী হলো কেসটা, এখানে দেখছি ওখানে দেখছি, কোনো জায়গায় কিছু বোঝা যাচ্ছে না, সেইখানে যাচ্ছি না নেট নেই। তারপর ওই একে ফোন করা হলো, মানে কলেজে তো বাইরের দিক দিয়ে একটা লাইন ঢোকে নেটের, মানে সেটা বাইরে, তো তাদের ফোন করলো তোমাদের নেট কি ঠিক আছে, না আমাদের নেট তো ঠিক আছে, কলেজের মধ্যে কোনো নেট নেই। দীর্ঘ 1.5 মাস কলেজে নেটের, আমি তখনই বুঝে রেখেছি এই যদি আমি আরও চালাই এবার শুধু নেট না, মোবাইল টাওয়ার সিস্টেম ইন্টারনেট সব যাবে, এবং শুধু নয় না সারা বিশ্বে চলে যাবে। এ তো এক অসাধারণ মানে মানে পাওয়ার আপনি চিন্তা করুন, মানে কি মারাত্মক। 1.5 মাস ধরে প্রবলেম, এটা তো চলতে পারে না, এটা হতে পারে না, কারণ জিনিসটা টেকনিক্যাল ব্যাপার। 1.5 মাস ধরে নেই সেখানে যে হচ্ছে না, এবং কোম্পানির ছেলেরা কি বলছে সেই মুহূর্তে, কমার্শিয়াল এই আসছি কাল যাব না হবো না, অ্যাকাউন্টস অফিসার বলছে সব বিল ফিল পেন্ডিং হয়ে পড়ে আছে, খুলতেই তো পারছে না, বলছে যে এইভাবে কি একটা কলেজ চলে? একটা মানুষ এইভাবে 1.5 মাস ধরে আমি কোনো কাজই করতে পারছি না, সবাই এসে বলছে এইটা করে দিন এরিয়ার করে দিন, আরে করবোটা কোথা দিয়ে এটা তো বুঝবেন। প্রিন্সিপালকে বলছি, সে বলছে এই তো দেখছি অমুক হ্যানসেন, আমি মনে মনে কাউকে কিছু বলতে পারছি না, আমি মনে করছি কীর্তন হয়ে গেল রে ভাই, রাম নাম করে আমার নেটই উঠে চলে গেছে, আমি নিজে নেট করতে পারছি না, কি প্রবলেম। তারপর আস্তে আস্তে আমি আবার নামের মোডটা চেঞ্জ করলাম, আমি রাম নাম থেকে চলে গেলাম রাধা নামে। রাধা নামে চলে যাওয়ার পর আস্তে 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 আবার পরিস্থিতিটা ঠিক হলো। তখন আমি মানে একটা খুব হার্শ আর একটা খুব হচ্ছে সফট, দুটোই আপনাকে আস্তে আস্তে কাজ করাবে, কিন্তু একটা মারাত্মক হার্শ মানে রাম নাম, তো আর আরেকটা হচ্ছে খুব সফট আর কি। তো এই হচ্ছে বিষয়। আপনি জানেনই নাকি রাম নামে কি হতে পারে, রাম নামে হয় না এমন কোনো কাজ নেই। যেটা বলে যে শিলা ভাসে, শিলা ভাষা তো ছেড়ে দিন, শিলা ভাষা তো খুব সাধারণ ব্যাপার, আপনি ভেসে বেরিয়ে চলে যেতে পারেন, মানে কোনো ব্যাপারই না, কোনো সম্ভব, বলছি না 8টা সিদ্ধি 9টা নিধি সবটাই নাম দিয়ে সম্ভব। তাহলে এই রাম নামটা কি একটা কোনো বিশেষ সাংকেতিক কিছু? রাম নাম যেটা হচ্ছে, রাম নাম কিন্তু ভগবান রামের থেকেও বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, আমরা যে ভগবান রামকে জানি, ভগবান রাম স্বয়ং বলে গেছিলেন যে ভগবান রামের থেকেও বিরাট বড় ব্যাপার হচ্ছে রাম, আমার থেকে আমার নাম বিরাট বড় হবে। রাম মানে হচ্ছে সারা ব্রহ্মাণ্ডের মানে শক্তি আর কি, বুঝতে পেরেছেন? এটা একটা তত্ত্ব। আর আরেকটা তত্ত্ব আমার ক্ষেত্রে আছে, যেটা আমার একটা বিশেষ আমি যে সাধনা করি সেরকম হয়ে যায়। এবার ব্যাপারটা যেটা হচ্ছে, আমি রাম সাধনা করছি, এবার রামের তো আপনাকে সময়টা বুঝতে হবে। রামের সময় ছিল হচ্ছে সত্য, তারপরে কি ত্রেতা দাপর কলি, ত্রেতা যুগে ছিল রাম। তো রামের যুগে তো নেট ফেট এইসব ছিল না, এটা তো স্বাভাবিক। আমার ক্ষেত্রে তো আমি ওটা রাম রাম করতে গিয়ে আমি তো রাম হয়ে যাচ্ছি, তার মানে আমার সাথে সাথে আমার পারিপার্শ্বিক পরিস্থিতিটা ওই রামের ওই ত্রেতা যুগে চলে যাচ্ছে। তো ত্রেতা যুগে কোথায় নেট মোবাইল ইন্টারনেট উড়ে গেছে সব, বডি বুঝতে পারলাম যে আসল ঘটনাটা কি হচ্ছে। বিষয়টা হলো তরঙ্গটা তো সেই জায়গাটাকে আপনাকে নিয়ে চলে যাচ্ছে, তরঙ্গটা নিয়ে চলে যাচ্ছে আপনাকে নামের সাথে যাচ্ছে সেই যুগে সেই সময়। তো সেই সময়ে যেরকম পরিস্থিতি আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন, এবং এখনকার জিনিসগুলো ইনভ্যালিড হতে শুরু করে। হ্যাঁ, ডেফিনেটলি তাই। তো এটা আমাকে মা শিক্ষা দিয়ে রাখলেন, বাবাও শিক্ষা দিয়ে রাখলেন যে যখন প্রয়োজন হবে পুরোটা হোয়াইট ওয়াশ করে এটা করে দিবি, করে দিয়ে আবার চলে যাবি। এটা খুব তুমি একটা চমৎকার উদাহরণ। না আমি এটা আমার বিষয়, আপনি জানেন না, আমি ভয় পেতে আবার বন্ধই করে দিলাম, বাপরে বাপ, মানে দরকার নেই, মানে শিখিয়ে রাখলো আমাকে যে দেখ এটা যদি করি খালি বলছে কি হতে পারে এটা আপনি ধরে নেবেন, মানে এমন কোনো কাজ নেই তোর দ্বারা অসম্ভব। এবং সেই রাম নামেরই বলা যায় সার্থক অধিকারী ছিলেন আমাদের নিপকর আলী বাবা। এবং সেই নিপকর আলী বাবা ঘটনা বলতে গিয়ে প্রফেসর দীপেশের কাছ থেকে এই রাম নামের মাহাত্ম্য সম্পর্কে খুব অজানা চিত্তাকর্ষক বেশ কিছু তথ্য আমরা পেলাম।
এই যে ঈশ্বরের কাছে পৌঁছবার নানান পথ আছে, ঠিক আছে? তার মধ্যে রাম যেমন একটা পথ, কৃষ্ণ একটা পথ, রাধাও একটা পথ, রাধা আর কৃষ্ণের পথটা একই, ঠিক আছে? আবার ওম নমঃ শিবায় করেও গিয়ে আপনি পৌঁছতে পারেন। ঠিক যেমন ধরুন আমি এখানে রয়েছি ব্যারাকপুরে, আমি এই ব্যারাকপুর থেকে কলকাতা যাব, তো আমার যাওয়ার 7-8টা রাস্তা আছে। তো আপনি যে রাস্তা দিয়ে যান আপনি আলটিমেট গিয়ে পৌঁছাবেন কিন্তু কলকাতা। ঠিক সেরকম আপনি যে রাস্তা দিয়ে যান আপনি গিয়ে আলটিমেট পৌঁছবেন হচ্ছে কিন্তু এক্সট্রিম জায়গায়। সেরকম রাম, রাম একটা পথ, আবার কৃষ্ণ একটা পথ। দুটো পথের পার্থক্য কী? রাম হচ্ছে খুব হার্শ, কারণ রামের জীবনটা দেখুন, রামের জীবনটাও কষ্টময়। তো তিনিও রাজা হয়েছিলেন, কৃষ্ণও রাজা হয়েছিলেন। দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন খুব সংঘর্ষ করে রাজা হয়েছেন, আর একজন কিন্তু অনেক সফিস্টিকেটেডলি সমস্ত কিছু নিয়েই রাজা হয়েছেন। ঠিক। অর্থাৎ আমি এখান দিয়ে শিলিগুড়ি যাচ্ছি, আমি প্লেনেও যেতে পারি, আমি ট্রেনেও যেতে পারি, আমি বন্দে ভারতেও যেতে পারি, আমি গাড়ি নিয়েও যেতে পারি, আমি সাইকেল নিয়েও যেতে পারি, আমি হেঁটেও যেতে পারি, আমি হামাগুড়ি দিয়েও যেতে পারি। আপনি যদি শনি মহারাজের পুজো করেন তাহলে আপনি ওই হামাগুড়ি দিয়ে শিলিগুড়ি যাবেন আর কি। কারণ ওটা বিরাট ডিলেড ব্যাপার, বিরাট স্লো ব্যাপার, বিরাট ইয়ের ব্যাপার। সুতরাং শনি মহারাজের পুজো করলেন, আপনি হামাগুড়িতে পৌঁছাবেন শিলিগুড়িতে, কিন্তু যেতে হবে আপনি হামাগুড়িতে। আবার আপনি কৃষ্ণ রাধার রাস্তায় যাবেন, আপনি ফ্লাইটে করে আরামসে গিয়ে পৌঁছে যাবেন, কারণ কৃষ্ণই টাইম। টাইম আপনার কবজা, যখন টাইম আপনার কাছে আপনি ফাস্টেস্ট। আবার রামের রাস্তায় যাবেন, তো রামের রাস্তায় আপনার কিছুটা কষ্ট পাবেন, কিছুটা আরাম পাবেন, কিছুটা এরম করতে করতে যাবেন। তো এইগুলো এক একটা রাস্তা, এক একটা দেবতা এক একটা আমাদের কাছে রাস্তা দেয়। তো আপনি যে রাস্তায় যেতে চান সব রাস্তায় ওনাকেই পাবেন। এবার আপনি কি খুব আনন্দ করে ওনাকে পেতে চান, তো তাহলে একটা রাস্তা আছে। আর না আমি খুব কষ্ট করে ওনাকে পেতে চাই, তাহলে আর এক রাস্তা আছে। এবার এক একজনের কাছে স্পিরিচুয়াল ক্লাইমেট এক এক রকম। হ্যাঁ, রাম নামের থেকে কোনো নাম হয় না, এইটা কিন্তু আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই। যদি কেউ একাকিত্ব থেকে সাধনা করতে চায় এবং সে সংসার ধর্ম ত্যাগ করে সাধনা করতে চায়, কারণ রাম নামের সঙ্গে নারীর কোনো সংযোগ নেই, এটা আমি বলে দিচ্ছি। রাম নাম আপনি করতে থাকবেন, আপনি নারীর থেকে দূরে চলে যাবেন, নারী আপনার থাকবে না সঙ্গে, কারণ রাম সারা জীবনে সীতাকে পাইনি। ঠিক। আবার কৃষ্ণ নাম করবেন, নারী হবে আপনার সব কিছুর অধিকারী হবে নারী, নারী হবে আপনার পূজার পাত্র, নারী হবে আপনার প্রেমের পাত্র, নারী হবে আপনার সাধনার পাত্র, নারী হবে আপনার সিদ্ধির পাত্র। যে কারণে রামের পর কৃষ্ণ যখন এসেছিলেন তিনি এই জায়গাটাই এসেছিলেন যে নারী হবে এই জন্মে আমার পুজো, নারীকে আমি প্রতিষ্ঠা দিয়ে যাব, কারণ তিনি আগের জন্মে সেটা করে উঠতে পারেন, একই নারায়ণের। তো যাই হোক, এইটা আমরা উপস্থাপনাটা করলাম নিমকারলি বাবা মহারাজের উপর এবং রাম নামের ওপর। আমাদের এখন পশ্চিমবঙ্গের অত্যন্ত জরুরি সমস্যা যেটা, সেটা হচ্ছে অর্থের সমস্যা। সুতরাং প্রচুর অর্থ পশ্চিমবঙ্গের এখন প্রয়োজন, এবং প্রচুর অর্থ প্রত্যেক মানুষের বাড়িতেও আসা প্রয়োজন। সেটা চাকরির মাধ্যমে আসুক, শিল্পের মাধ্যমে আসুক, অনুদানের মধ্য দিয়ে আসুক, বা যে মাধ্যম দিয়ে আসুক, অর্থের যোগান এবং অর্থের এই যে ফ্লো, সে মানে ইংরেজি যাকে বলে ফ্লো, সেই জায়গাটা কিন্তু একদম স্বাভাবিক হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। তো তার জন্য কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ পরামর্শ সকলের জন্য, যা অতি গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গবাসী সকলের উদ্দেশ্যে, যারা আমাদের এই পডকাস্টটা দেখছেন বা যারা সাধক অলৌকিক রহস্য দেখছেন, তাদের মাধ্যমে আমি চাইব যারা দেখবেন এবং যত বেশি সম্ভব এটাকে শেয়ার করে সারা পশ্চিমবঙ্গবাসীর জন্য পাঠাবেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকে বাড়িতে ছোট চতুর্ভুজা লক্ষ্মী, ভালো করে কথাটা শুনুন, চতুর্ভুজা লক্ষ্মী অর্থাৎ 4 হাতের ধনলক্ষ্মী। আমাদের এখানে যে পুজো হয় লক্ষ্মী দেবীর, যে মূর্তি পাওয়া যায় লক্ষ্মী পুজোর সময় সব দ্বিভুজা অর্থাৎ 2 হাতের, সেটা ধনলক্ষ্মী নয়। ধনলক্ষ্মী হচ্ছেন চতুর্ভুজা লক্ষ্মী। তো চতুর্ভুজা লক্ষ্মী যেখানে তার 2 হাতে 2টি পদ্ম এবং 1 হাত দিয়ে ধন বর্ষণ হচ্ছে আর 1 হাত দিয়ে উনি আশীর্বাদ করছেন। তো সেই এবং তার দুপাশে 2টি হাতি দাঁড়িয়ে মায়ের ওপর জলবর্ষণ করছেন। তো সেই হাতি তো আপনারা অত সহজে পাবেন না, কিন্তু সাধারণভাবে চতুর্ভুজা লক্ষ্মীর মূর্তি প্রত্যেকে ঘরে আনুন, এবং ছোট যার যেরকম সামর্থ্য সেরকম আনবেন, এবং সেটাকে ধনলক্ষ্মীর পুজো শুরু করুন প্রত্যেক বাড়িতে রোজ। এক, দ্বিতীয়ত হচ্ছে কুবের মূর্তি। কুবের মূর্তিটাও একদমই পাওয়া সম্ভব নয়, লাফিং বুদ্ধা বা ইত্যাদি প্রভৃতি এইরকমভাবে পাওয়া যায়, সেটার কুবের মূর্তি নয়। কুমারটুলিতে গিয়ে যদি
ছোট করে করে বানাতে পারেন, তাহলে সেই কুবের মূর্তিও যার যেরকম সামর্থ্য অতি স্বল্প দামে সেটা গ্রহণ করে আনুন এবং তা প্রত্যেক দিন আপনারা বাড়িতে পুজো করুন। এতে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের প্রত্যেক বাড়ির বা আমাদের পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেক বাড়িতে অর্থের আগমনের দরজা খুলে যাবে। এই অর্থের আগমনের দরজা যদি খুলে যায় তাহলে রাজ্য সরকারের তরফ থেকেও সুবিধা হবে, আমাদের প্রত্যেকের তরফ থেকেও সুবিধা হবে যে অর্থের ফ্লো, রাজ্য সরকার হয়তো চাইছেন যে অর্থ দিতে, কিন্তু আমরা আমাদের নিজেদের অর্থের দরজা বন্ধ করে রেখে দিয়েছি, তাহলে অর্থটা আসবে কোথা থেকে? তাহলে আপনি চাকরিও পাবেন না, শিল্পও আসবে না, শিল্পের বেসরকারি চাকরিও পাবেন না, অর্থের আসার রাস্তা বন্ধ থাকবে। সুতরাং আমাদের প্রত্যেককে নিজের বাড়িতে রাজ্যের জন্য, দেশের জন্য এবং আমাদের বর্তমান সরকারের জন্য, যাতে সরকার সেটাতে সফল হতে পারে এবং বিরাট পরিমাণ অর্থ, নিবেশ, শিল্প পশ্চিমবঙ্গের মাটিতে আসতে পারে, তার জন্য প্রত্যেকের বাড়িতে আমার দুহাত জোর করে অনুরোধ থাকবে যে চতুর্ভুজা ধনলক্ষ্মী সেই মূর্তি আনুন এবং তার সঙ্গে কুবের দেবতার মূর্তি আনুন এবং লক্ষ্মী কুবের, ধনলক্ষ্মী কুবেরের পুজো প্রত্যেকে নিজের বাড়িতে শুরু করুন। এতে ধন আগমনের রাস্তা একদম সহজ হয়ে যাবে এবং রাজ্যে শস্য শ্যামলা, সুফলা এবং সোনার ধনে ভরে উঠবে। আজকে ডাক্তার দীপ্তেশ চক্রবর্তীর এই অসাধারণ পডকাস্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিম করালি বাবার অলৌকিক মাহাত্ম্য সম্পর্কে প্রফেসর দীপ্তেশ আজকে এত সুন্দরভাবে আমাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরলেন, যেটা অবশ্যই খুব উপভোগ্য হয়ে উঠবে বলে আমি আশা প্রকাশ করছি। এবং তার সাথে সাথে আপনারা তার বেশ কিছু পরামর্শ শুনলেন। সেই পরামর্শগুলো নিজের পরিস্থিতি অনুসারে এবং গুরুত্ব অনুসারে সেগুলোকে বিবেচনা করবেন এবং নিজেদের জীবনে প্রয়োগ করে নিজেদের জীবনকে আরও বেশি উন্নত করার চেষ্টা করবেন। আমাদের রাজ্যের উন্নতি হবে, দেশ ও জাতীয় তার ফলে উপকৃত হবে। দীপ্তেশকে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই। তোমাকে আজ এই চ্যানেলে পেয়ে আমরা এবং দর্শকরা অনেক কিছু জানতে পারলাম, বেশ কিছুটা সময় আমরা কাটালাম। সাধক অলৌকিক রহস্য চ্যানেলের পক্ষ থেকে এবং সমগ্র বিশ্বের আধ্যাত্মিক বাঙালিদের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই। ভালো থেকো।